তো শুরু করা যাক। যে যে ডাউটস গুলো ডিবিএম এ এসেছিল, মোটামুটি আমি যেগুলো আসলো আমার কাছে, সেখানে মোটামুটি আমি যেগুলো দেখলাম ফিজিবল কভার করার মতো, তাও আমি ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করছি। ওভারভিউ পুরো প্রায় বলতে পারি 40 থেকে 50% এন্টায়ার সিলেবাস এখানে আমি কভার করে দেবো উইদিন দিস স্প্যানে। 50%-এর বেশি, 60% বলতে পারি, মানে ডিবিএমএস এর 60% সিলেবাস মোটামুটি এখান থেকে আমি কভার করে দেবো পুরো একদম এই ক্লাসে। যেগুলো ডাউটস কাম রিভিশন একসাথে করে দেবো যাতে কোনো সমস্যা না হয়। তো প্রথম যে ডাউটস গুলো আমার কাছে এসেছিল, কাকে বলে এনটিটি কথাটার মানে কি। প্রথম প্রশ্ন, আমরা যখনই কোনো রিয়েল ওয়ার্ল্ড কোনো জিনিসকে আমরা বুঝি বা ওটাকে যদি আইডেন্টিফাই করতে হয়, তখন আমাকে এনটিটি কথাটার শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। তো সেই সূত্রে দাঁড়িয়ে রিয়েল ওয়ার্ল্ড থিংকে আমরা একটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি বাই নেমে আমরা এনটিটি বলতে পারি। আর সেই সূত্রে দাঁড়িয়ে সেটা একটা পার্সনও হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো অবজেক্ট, কোনো ইভেন্ট, কোনো কনসেপ্ট, এনিথিং হতে পারে। এনটিটি দু রকম প্রকারের হয়, একটাকে বলা হয় ট্যাঞ্জিবল এনটিটি বলা হয়, যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে, যেটা হচ্ছে স্টুডেন্ট, কার, ক্লাসরুম, এগুলো আমরা ফিজিক্যালি দেখতে পারি। আর ইনট্যাঞ্জিবল এনটিটি মানে যেটা লজিক্যালি প্রেজেন্ট রয়েছে, মানে আমাদের ভাবনায় রয়েছে কিন্তু ফিজিক্যালি আমরা টাচ করতে পারি না, যেরকম ব্যাংক অ্যাকাউন্ট, অর্ডার, কোর্স এনরোলমেন্ট, এগুলো ফিজিক্যালি কোনোভাবে এক্সিস্ট করে এরকম ধরনের। তো আলটিমেটলি আমি সিম্পল ভাষায়, আমি যদি বাংলা ভাষায় যদি বলি, ডিবিএমএস এ এনটিটি মানে আমি টেবিলকে বুঝি। আমি যখনই আমি কথাটা বলতে যাই, মানে রাফ অ্যারাউন্ড কথা যখন বলি টেবিল, যখনই আমরা কোনো টেবিল তৈরি করি, কোনো স্ট্রাকচার তৈরি করি, যে টেবিলের নামটা আমরা ওয়ান কাইন্ড অফ এনটিটি, এবং যার মধ্যে তার অবজেক্টস গুলোকে, রিয়েল জিনিসগুলোকে আমরা ধরে রাখবো, তার ডেটাগুলোকে ওয়ান কাইন্ড অফ বলতে পারি। যেরকম এনটিটির ইনস্টেন্স এবং এনটিটি টাইপ কথাটা কি বলে, এদের মধ্যে মধ্যে পার্থক্য বলতে পারি। এনটিটি ইনস্টেন্স ইজ ওয়ান অফ দ্য স্পেসিফিক এক্সাম্পল, যেরকম যে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট যেমন রাহুল শর্মা রোল, মানে এনটিটির ইনস্টেন্স মানে এই যে আমাদের টেবিল যে বানালাম, সেই টেবিলের মধ্যে যে ডেটাগুলোকে রাখছি, সেই এক একটা যে রো গুলো, এগুলোকে ওয়ান কাইন্ড অফ আমি এনটিটির ইনস্টেন্স বলি। আরেকটা ভাষায় বলা হয় টাপেলও বলা হয় এটাকে, ঠিক আছে। যে এক্সিস্ট, আমরা যেটা এনটিটি বানালাম, এটাকে আমাদের, এই যে আমরা স্টুডেন্ট, স্টুডেন্ট বলে কোনো জিনিস হয় না। স্টুডেন্ট একটা একটা গোষ্ঠীর নাম দিয়েছি আমরা, গ্রুপের নাম স্টুডেন্ট, যারা একটা স্কুল ক্লাসে পড়ে বা স্কুলে পড়ে, তাদের রোল নাম্বার আছে, এইরকম ধরে আমরা একটা গ্রুপিং করা, এটাকে আমরা মানে কোলাবোরেটলি ধরে আমরা বলছি ওটা একটা এন্টিটি, এবং তার যে প্রত্যেকটি পার্টগুলোকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি, তার ওটা হচ্ছে তার ইনস্টেন্স। তাহলে এনটিটি টাইপ মানে হচ্ছে একটা ব্লু প্রিন্ট, যেটা এক্ষুনি বললাম, যার নামটা, এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু কোনো ফিজিক্যাল, দেখো স্টুডেন্ট উইথ ডিফাইন্ড অ্যাট্রিবিউট, এই যে স্টুডেন্ট বলে কোনো জিনিস নেই, কিন্তু স্টুডেন্টের মধ্যে যে নামগুলো, আমরা কিন্তু এটাকে, তার রিয়েল এক্সিস্টেন্স রয়েছে, মানে সেই মানুষটা এক্সিস্ট করে বা সেই জিনিসটা এক্সিস্ট করছে, এইভাবে আমরা বলতে পারি। এন্টিটি সেট কথাটার মানে কি, এটাকে বলা ইজ আ কালেকশন অফ অল এন্টিটিস অফ দ্য সেম টাইপ অ্যাট আ পয়েন্ট অফ আ টাইম। আমরা যদি কালেকশন করি, যেরকম এক্সাম্পলের মধ্যে রয়েছে স্টুডেন্ট ইন আ কলেজ ফ্রম দ্য স্টুডেন্ট এন্টিটি সেট, যদি আমরা যে স্টুডেন্টগুলো কলেজে বিলং করে তার যদি একটা এন্টিটি সেট বানাই, যদি সেট তৈরি করি, তখন তাকে আমরা এন্টিটি সেট কিন্তু বলতে পারি। যেরকম হচ্ছে অল ব্যাংক অ্যাকাউন্ট ইন আ ব্রাঞ্চ ফ্রম অ্যাকাউন্ট এন্টিটি সেট, অ্যাকাউন্ট বলে যদি একটা এন্টিটি সেট, যেখানে যতগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, এইগুলো ওয়ান কাইন্ড অফ এন্টিটি সেটের মধ্যে কিন্তু আমরা কোলাবোরেটলি বলতে পারি। অ্যাট্রিবিউটস কি জিনিস, যে কোনো আমাদের টেবিল যখন বানাই, তার যে কলমের নামগুলোকে আমি বলতে পারি অ্যাট্রিবিউট বলা যেতে পারে, যে প্রত্যেকটি তোমার এন্টিটিকে ডিসক্রাইব করে। যে এন্টিটি যেরকম স্টুডেন্টের রোল নাম্বার, নাম, তার বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, এগুলো ওয়ান কাইন্ড অফ তাদের অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস অনেক রকম হয়। সিম্পল অ্যাট্রিবিউট হতে পারে, কম্পোজিট, সিম্পল কথাটার মানে যেরকম হচ্ছে এক্সাম্পলের মধ্যে আমাদের সিম্পল, যেটাকে কখনো এরপর ফার্দার ব্রেক করা যাবে না। এজ, কম্পোজিট মানে যেরকম নেম, নেমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যেরকম মিডিল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো সিম্পল। সিম্পল যেগুলোকে ফার্দার ডিভাইড করা যায় না, কিন্তু যেগুলো সিম্পল না সেগুলোকে বলা হয় আমাদের ব্রেক করা যেতে পারছে, সেগুলোকে আমরা বলি কম্পোজিট। যেগুলো ফার্দার ব্রেকেবল, যেগুলো যার মধ্যে পরবর্তীকালে ব্রেক করা যেতে পারে, এরকম অ্যাট্রিবিউটকে বলা হয় আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালু এবং মাল্টি ভ্যালু, সিঙ্গেল ভ্যালুর এক্সাম্পল হচ্ছে, যেরকম আমি যদি সিম্পল ধরি, যার ভ্যালু একটাই হবে, যেরকম ডেট অফ বার্থ হতে পারে, প্যান কার্ড নাম্বার হতে পারে, এগুলো ওয়ান কাইন্ড অফ সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। যদি আমাদের কোনো টেবিলে কোনো কলম থাকে, সেগুলোকে বলে সিঙ্গেল ভ্যালু, যেখানে যার মধ্যে একটাই ভ্যালু তুমি বসাতে পারবে। মাল্টি ভ্যালু মানে কি, যেখানে আমাদের মোর দ্যান ওয়ান ভ্যালু, যেরকম হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার এরকম হতে পারে যাদের একটার থেকে বেশি হতে পারে মোবাইল নাম্বার, এগুলো বলে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। এগুলো প্রথমেই যখন আমরা টেবিল বানাই, সেই টেবিল যে কলমগুলো থাকবে আমার টেবিলের মধ্যে, সেগুলো প্রথমত ভেবে নিই যেগুলো কি কি হতে পারে।
স্টোর এবং ডিরাইভ, যেরকম ডাইরেক্টলি কোনো ভ্যালু স্টোর করছি, যেরকম ডিওবি, ডেট অফ বার্থ, অনেক জায়গায় আমাদের ডেট অফ বার্থ আমাদের নেয়, ডেট অফ বার্থে কিন্তু এজকে ক্যালকুলেট করা, তাহলে এজ বলে যদি কোনো একটি কলম আমি রাখি, তো ডিওবি থেকে কিন্তু আমি এজকে ক্যালকুলেট করতে পারি, যেটাতে আমি ক্যালকুলেট করে যে ভ্যালুটা আমি রাখছি, যেটা আমি ডাইরেক্টলি ইউজার থেকে নিচ্ছি না, সেগুলোকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ডিরাইভড অ্যাট্রিবিউট বলে কিন্তু আমরা বলতে পারি। কি এবং নন কি, কি মানে যেগুলো প্রাইমারি কি হতে পারে, এরকম ধরনের কোনো কলমগুলোকে আমরা কি অ্যাট্রিবিউট বলতে পারি। আর যেগুলো বাদ বাকি পড়ে রয়েছে, যেগুলো যার মধ্যে ডুপ্লিকেট হতে পারে, মানে যেই কলমের মধ্যে ভ্যালুগুলো কোনোভাবেই ডুপ্লিকেট হবে না, ইউনিক হবে, সেগুলোকে আমি ওয়ান কাইন্ড অফ পরবর্তীকালে প্রাইমারি কি বলতে পারি, ক্যান্ডিডেট কি বলতে পারি, সুপার কি বলতে পারি। তো এই যে অ্যাট্রিবিউটগুলোকে আমরা বলছি, এটাকে বলে কি অ্যাট্রিবিউট বলা হয়। যেগুলো এদের মধ্যে এক্সিস্টই করছে না, এগুলোকে নন কি অ্যাট্রিবিউট বলা হয়। অপশনাল ভার্সেস ম্যান্ডেটারি, এমন এমন কিছু জায়গা থাকে যেখানে আমাদের ফিল্ড থাকে যেটা অপশনাল ফিল্ডে রাখা হয়, যেটা আমাদের ভ্যালু হয়তো ধরা হয় না, যেরকম যে অপশনালের মধ্যে মিডিল নেম, সবার কি মিডিল নেম থাকবে, তাহলে এই অ্যাট্রিবিউটকে বলা হয় আমাদের অপশনাল অ্যাট্রিবিউট। যেরকম অনেক অ্যাট্রিবিউট এরকম থাকে যে দিতেই হবে, যেরকম স্টার্ট দেওয়া থাকে যখন ফর্ম ফিল আপ করি, ওগুলোকে দিতেই হবে, সেগুলোকে আমরা প্রাইমারি কি বলেও বলতে পারি, যেগুলো নট নাল ভ্যালু বলতে পারি, যার মধ্যে নাল ভ্যালু থাকবে না। যেগুলো অপশনাল সেগুলোতে নাল ভ্যালু আমরা স্টোর করতে পারি। তো এইগুলো হচ্ছে মোটামুটি এত ধরনের অ্যাট্রিবিউট হতে পারে। অ্যাট্রিবিউট মানেই হচ্ছে আমাদের কলমের যে নামটাকে, যে কোনো টেবিল যখন বানানোর পর তার যে প্রত্যেকটি কলমের যে আমরা রয়েছে টেবিলে, তার নামগুলো ওয়ান কাইন্ড অফ বলা হয় আমরা অ্যাট্রিবিউট, বা টেবিলের কলমকে আমরা অ্যাট্রিবিউট বলে কিন্তু জানি। তো এত ধরনের তার ক্লাসিফিকেশন হতে পারে। এরপর আমরা কি এর গল্প বুঝবো, যে কি কি কত, যেটা আমাদের ইউনিক আইডেন্টিফায়ার বলতে পারি, কত ধরনের কি কিন্তু আমাদের এক্সিস্ট করছে। ধরে নাও আমরা একটা টেবিলের কথা ভাবি, তাহলে এগুলো ইনডিফিনাইটলি বুঝতে আমাদের খুব ক্লিয়ার হবে। একটা টেবিল, ধরে নাও স্টুডেন্ট নামক একটি টেবিল রয়েছে, তার মধ্যে রোল নাম্বার রয়েছে, তার নাম রয়েছে, তার অ্যাড্রেস রয়েছে, তার ফোন নাম্বার রয়েছে, এরকম কিছু অ্যাট্রিবিউটস রয়েছে আমাদের টেবিলের মধ্যে। তো প্রথম যে কিটা বুঝবো মানে সুপার কি। সুপার কি কথাটার মানে কি, ভালো করে এক জিনিসটা বুঝতে হবে। দেখো আমরা যখন টেবিল বানাই, টেবিলের মধ্যে এরকম অজস্র রেকর্ড কিন্তু রয়েছে, অজস্র রেকর্ড আমাদের এই টেবিলে রয়েছে। তো এবার গল্পটা হচ্ছে এক একটা রেকর্ডকে আমাকে ইউনিকলি যদি আইডেন্টিফাই করতে হয়, আমাদের কিন্তু এই কি এর গল্প থাকে। যখনই আমাদের এক একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে, তার মানে আমি কথার কথা বলতে, যদি রোল নাম্বার 1 বলে যে ব্যক্তিটা রয়েছে কোনো স্কুলে বা কোনো কলেজে, তাহলে তাকে যদি রোল নাম্বার 1 আমি জানি, তার মানে তার পুরো ইতিহাস টেনে বার করা যাবে। যদি আমি তার ফোন নাম্বার দিই, যেরকম আমরা আধার কার্ড নাম্বার দিলে আমাদের ইতিহাস বেরিয়ে যায়, প্যান কার্ড নাম্বার দিলে আমাদের ব্যাংকের পুরো ট্রানজ্যাকশন ডিটেলস, তার ইনকাম পুরো বেরিয়ে যায়। তাহলে এই যে ইগুলো, এই যে আমাদের ইউনিক আইডেন্টিফায়ারের যে নাম্বারগুলো, আমাদের আধার নাম্বার, প্যান নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, এগুলো সবই হচ্ছে আমাদের ইউনিক, যেটা কারোর কাছে থাকে না। তো এরকম যে অ্যাট্রিবিউটগুলো আমরা কি বলে কিন্তু বুঝি, কিন্তু প্রথমে যে কি এর অনেক ভাগ, প্রথমে বলে সুপার কি কি আসছে। তো সুপার কি হচ্ছে এরকম কালেকশনস, আমরা এরকম কালেকশন, দেখো রোল নাম্বার আর নাম মিলিয়ে একটা কালেকশন বানালাম। আমি যদি একটা সেট এরকম তৈরি করি, রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমি যদি একটা ব্যক্তির সবগুলো জানি, তাহলে তো তাকে তো এমনিই খুঁজে পাবো, কোনো অসুবিধা নেই। এবার এই তাহলে একটা এখানে আমি এই চারটে মিলিয়ে একটা যদি কি বানাই, তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ সুপার কি বলতে পারি। সুপার কি কথাটার মানে ওয়ান অর মোর অ্যাট্রিবিউটকে যখন আমি জুড়ে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করি। ওয়ান অর মোর অ্যাট্রিবিউট, এক বা একের অধিক অ্যাট্রিবিউট বা কলমগুলোকে যদি জুড়ে আমরা যদি একটা কি বানাই, যেটা দিয়ে আমি একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। যেরকম আরেকটা এক্সাম্পল বললাম যে রোল নাম্বার আর নাম, দেখো রোল নাম্বার তো সবারই ইউনিক, তাহলে আমরা রোল নাম্বার আর নাম দিয়েও আমরা, বা অ্যাড্রেস দিয়েও কিন্তু একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। রোল নাম্বার নাম দিয়ে পারবো, রোল নাম্বার নাম আর অ্যাড্রেস দিয়ে তাকে চিনতে পারবো, রোল নাম্বার ফোন নাম্বার দিয়ে পারবো। এরকম আমি অজস্র এরকম সেট তৈরি করলাম, মানে এই যে সেটটা তৈরি করলাম, দেখো প্রত্যেকটি সেটের মধ্যে যেসব আমাদের যে কম্বিনেশনটা তৈরি করছি, যে আমাদের কলমের কম্বিনেশনগুলো, যেটা দিয়ে আমি একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেইটাকে বলা হয় হচ্ছে আমাদের সুপার কি বলতে পারি। যেরকম আমি একটা কথা বলবো যে রোল নাম্বার দিয়েও আইডেন্টিফাই করতে পারবো, ফোন নাম্বারও কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের একই হবে, মানে ইউনিক হবে। এক কথাটার মানে যে ইউনিক হবে, আলাদা আলাদা কোনো ব্যাপার নেই। এরকম ব্যাপার নেই যে দুটো স্টুডেন্টের ফোন নাম্বার এক, সেটা খুব কম ক্ষেত্রে হয়ে যায়, যাদের হয়তো হতে পারে তাদের বাবা মার, যারা দুটো ছেলে তাদের, বা দুটো মেয়ে, বা একটা জায়গা থেকে বিলং করছে, তখন তাদের ব্যাপারটা আলাদা হয়। কিন্তু সেই সূত্রে ধরলাম যে রোল নাম্বারও এক হতে পারে, ফোন নাম্বারও আমাদের ইউনিক হতে পারে। তাহলে এগুলো একটা ওয়ান কাইন্ড অফ সুপার কির মধ্যে পড়ছে। যে কোনো এক হতে পারে বা একের বেশি কলমকে আমি যদি কম্বাইন করে যদি একটা রেকর্ডকে ইউনিকলি বুঝি, তখন তাকে বলা হয় সুপার কি বলা হয়।
এইবার ক্যান্ডিডেট কি কাকে বলা হয়? এই যে আমি যে সেটটা তৈরি করলাম, ধরে নাও সুপার কি সেট বলছি, এই সুপার কি সেট থেকে মিনিমাল সুপার কিকে আমাদের বলা হয় আমাদের ক্যান্ডিডেট কি। মিনিমাল কথাটার মানে কি দেখো, মিনিমামের নাম্বার অফ কম্বিনেশন, এই যে আমি দেখো এখানে 4টেকে দিয়ে একটা কম্বিনেশন তৈরি করেছি, এখানে 2টোকে দিয়ে করেছি, এটাও 2টো, এটা 3টে, এটা একটা, আমি দেখবো যে এরকম মিনিমাম যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোকে আমরা ধরতে পারি হচ্ছে ক্যান্ডিডেট কি। যেরকম মিনিমামের মধ্যে আমি রোল নাম্বারকে রাখলাম আর ফোন নাম্বার, তাহলে রোল নাম্বারও একটা এমন একটি অ্যাট্রিবিউট যেটা দিয়ে আমি পুরো রেকর্ডটাকে চিনতে পারি, যেরকম ফোন নাম্বার হচ্ছে এমন একটি অ্যাট্রিবিউট যেটা দিয়ে আমি পুরো রেকর্ডটাকে চিনতে পারবো। তাহলে এরকম দেখে দেখে যতগুলো আমাদের মিনিমাল সুপার কি আছে সেখান থেকে আমি ক্যান্ডিডেট কি তৈরি করতে পারবো, ঠিক আছে। এবার এবার এখান থেকে এবার প্রাইমারি কি কি করে চুজ হবে, এবার ডিপেন্ড করবে আমাদের ডিবিএ ওপর। ডিবিএ বলা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডিবিএ এর ফুল ফর্ম হচ্ছে, এটা একটি ভদ্রলোক যে যে সিস্টেমটা বানাচ্ছে, যে ইঞ্জিনিয়ার যে বানাচ্ছে, তার উপরে এই কাজটা দেওয়া হয়। সে এখান থেকে ডিসিশন নেবে কোনটা আমি প্রাইমারি কি করবো, সেটা তার উপর ডিপেন্ড করবে। এখানে কোনো থিওরেম নেই, থিওরেম এখান থেকেই আসে যে যতগুলো কম্বিনেশন হতে পারে সেটাকে বলা হয় সুপার কি বলা, যেটা দিয়ে ইউনিকলি রেকর্ডকে আইডেন্টিফাই করবো। মিনিমাল সুপার কি, যদি প্রশ্ন দেয় ক্যান্ডিডেট কি থেকে, একটা কথাই বলবে মিনিমাল সুপার কি শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না, এইটুকু মাথায় রাখবে। মিনিমাল সুপার কি, সুপার কির সেট থেকে যে মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউট যার কম, সেইটাকেই আমরা সিলেক্ট করি ক্যান্ডিডেট কি এর সেটের মধ্যে। এখানে কিন্তু সবকিছুই আমরা যখন কথা বলি ডিবিএমএস এ, এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে সেট থিওরির ভিত্তিতে কিন্তু সবকিছু চলে। পুরো ডিবিএমএস দাঁড়িয়ে রয়েছে পুরো সেট থিওরির ভিত্তিতে, যে কোনো যখন কথা বলবো আমি। তো সেই সূত্রে গেলে যে এই যে সেটটা তৈরি করলাম আমাদের ক্যান্ডিডেট কি এর, সেখান থেকে যে আমাদের সব থেকে যে আমাদের সুপার কি এর মধ্যে সব থেকে যে মিনিমাম ছিল সেটা ক্যান্ডিডেট কি হলো। এবার সেখান থেকে এবার ডিবিএ বলে যে ভদ্রলোকটি ছিল, সে কিন্তু ডিসিশন নেবে কোনটাকে আমি পরবর্তীকালে প্রাইমারি কি করব। এই হচ্ছে তার বেসিক আইডিয়া। যে প্রাইমারি কি বুঝলাম, ওয়ান ক্যান্ডিডেট কি ইজ চোজেন ফ্রম দ্য মেন কি অফ আ টেবিল। যে সেটটা আমাদের কাছে ছিল রোল নাম্বার আর ফোন নাম্বার, সেটা কে চুজ করে সেটাও বলে দিলাম, সেটা ডিবিএ চুজ করে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর চুজ করে এই ক্যান্ডিডেট কি সেট থেকে যে কোনো একটি। সে এবার ভেবে দেখবে, এই যে কথাটা বললাম ফোন নাম্বার, দুটো স্টুডেন্ট দুটো আলাদা, কিন্তু দুটো স্টুডেন্ট একই ক্লাসে পড়ছে, এরকমও হতে পারে তাদের। এবার তারা তো নিজে ফোন ইউজ করে, তাদের মা বাবার ফোন ইউজ করছে, তাহলে বাবারই ধরনের একটা ফোন রয়েছে, তাহলে দুটো স্টুডেন্টের কিন্তু ফোন নাম্বার কিন্তু হলে একই হবে স্বাভাবিক, যখন তার যেমন এন্ট্রি হয়েছে তার দুটো ফোন নাম্বার এক। এই জন্য এবার ডিবিএ এগুলো চিন্তা ভাবনা করে যে কোনটাকে রাখা উচিত। তাহলে তো রোল নাম্বার কিন্তু দুটো স্টুডেন্টের যে একই বাড়ি থেকে আসছে, দুটো স্টুডেন্ট, তার ভাই বোন হতে পারে, তারা সিবলিংস হতে পারে, তাদের কিন্তু আলাদা হবে। তার মানে আলটিমেটলি আমি কিন্তু এখানে রোল নাম্বারটাকেই দেখো চুজ করবো, সবসময় এইভাবেই চুজ করা হয়। রোল নাম্বার আমাদের যেটা ইউনিক, যেটা আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে না, এই ভাবনাগুলো আমাদের ডিবিএ ভাবে। অল্টারনেট কি হলো, এই যে আমাদের ক্যান্ডিডেট কি যে সেটটা তৈরি হলো, যেখানে আমাদের গল্পটার মধ্যে রয়েছে আমাদের রোল নাম্বার আর ফোন নাম্বার, দ্য ক্যান্ডিডেট কি দ্যাট আর নট চোজেন অ্যাজ আ প্রাইমারি কি। ধরুন এই যে দুটোর মধ্যে এটাকে আমি তো প্রাইমারি কি চুজ করে ফেললাম, আর এই যে ফোন নাম্বারটা তো চুজ করলাম না, এই ফোন নাম্বারটাকে বলা হবে অল্টারনেট কি বলা হবে। আমাদের আলটিমেটলি এই লাইনটা শুধু মাথায় রাখতে হবে, আমরা যখন ক্যান্ডিডেট কি এর সেট তৈরি করলাম সুপার কি থেকে, সেখান থেকে একখানাকে আমি কিন্তু প্রাইমারি কি চুজ করব। এবার প্রাইমারি কি চুজ করার পর যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে আমরা অল্টারনেট কি বলবো। এবার আমি যে বললাম একখানা, অনেক সময় কম্পোজিট প্রাইমারি কিও চাইলে তৈরি করতে পারি, ঠিক আছে। কম্পোজিট প্রাইমারি কি মানে যেখানে মোর দ্যান 2 অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্রাইমারি কি তৈরি করি, যেরকম যে কোর্স আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, এরকম মোর দ্যান 1 অ্যাট্রিবিউট যদি আমাদের যে প্রাইমারি কি এর যে কলমের নামটার মধ্যে একটাই কলম, মানে একটাই কলম দিয়ে আমরা প্রাইমারি কি বানিয়েছি, যেরকম রোল নাম্বার যে সিঙ্গেল কলম, এটা দিয়ে প্রাইমারি কি বানিয়েছি, এই জন্য নর্মাল প্রাইমারি কি বলবো বা প্রাইমারি কি বলবো। যদি ধরে না আমি কোনো কারণে রোল নাম্বার আর নেম দিয়ে যদি একটা প্রাইমারি কি বানাতাম, এই প্রাইমারি কি মানে এই দুটো অ্যাট্রিবিউট দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করব। ধরে নাও আমার এই এক্সাম্পলে নেই, বাট ধরে নাও এরকম যদি কোনো সিচুয়েশন আমি তৈরি করি যেখানে মোর দ্যান 1 অ্যাট্রিবিউট দিয়ে আমাদের যে কিটা তৈরি হচ্ছে, প্রাইমারি কি তৈরি হচ্ছে, তখন তাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি আমরা কম্পোজিট কি বলতে পারি, বা এই আরেকটা নাম হয় কম্পোজিট প্রাইমারি কিও বলা হয়, বা নর্মাল আমরা কম্পোজিট কিও বলতে পারি, যেখানে দুটো অ্যাট্রিবিউট মোর দ্যান 1, সবসময় 2 অর মোর, এইভাবে বলতে পারি 2 অর মোর অ্যাট্রিবিউট দিয়ে যদি কোনো কলমকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, কোনো আমাদের রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তখন তাকে আমরা বলতে পারি কম্পোজিট
কি বলা। এবার হচ্ছে ফরেন কি কথাটার মানে কি, খুব ইম্পর্টেন্ট গল্প। কেন এইখানে আমরা যে এই পড়াশোনাটা করছি এর নাম হচ্ছে ডিবিএমএস বলি, কিন্তু অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে RDBMS। এটার ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশন শব্দটা এসছে কেন, কেন কি আমরা মোর দ্যান ওয়ান টেবিলের গল্প কিন্তু এখানে চলে আসে। এবার গল্পটা আমি বললাম যে স্টুডেন্ট রয়েছে আর কোর্স রয়েছে, বা টিচার্স রয়েছে, ফ্যাকাল্টি মানে ডিপার্টমেন্ট হতে পারে, এমপ্লয় ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, কোর্স। তাহলে আলটিমেটলি ভেবে দেখো স্টুডেন্টের মধ্যে এখানে রোল নাম্বারটা প্রাইমারি কি, আর ধরে নাও এখানে কোর্সের মধ্যে কোর্স আইডি হচ্ছে প্রাইমারি কি, কথার কথা বললাম। এবার যে স্টুডেন্টটা যখন কোনো কোর্সে ভর্তি হয় তার মানে তার সাথে সেই এন্ট্রিটা থাকতে হবে, এই টেবিলের মধ্যে সেই এন্ট্রিটা থাকতে হবে। ধরে নাও রাম নামক একটি ব্যক্তি, সে কোর্স 1-এ ভর্তি হয়েছে, আর কোর্স 1টা হচ্ছে ধরে নাও কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। শ্যাম নামক একটি লোক, সে কোর্স 2-তে ভর্তি হয়েছে, আর কোর্স 2 হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তার মানে গল্পটা দেখো, এই কোর্স 2 তাহলে এখানেও সিআইডি রয়েছে, যদি একটু জুম করে দেখাই তাহলে এখানেও কিন্তু আমাদের সেই সিআইডির গল্পটা রয়েছে, এখানেও সিআইডি রয়েছে, এখানেও সিআইডি। তাহলে দেখো এই যে কোর্স টেবিলের মধ্যে, এটা কোর্স টেবিল, এই কোর্স টেবিলের মধ্যে এই সিআইডি হচ্ছে প্রাইমারি কি, ভালো কথা। এবং আমি যদি আরেকটা এরকম রো অ্যাড করি, ধরো রাম শ্যাম যদু বলে আমি বললাম, যদুও ধরে নাও কম্পিউটার সায়েন্সেই ভর্তি হয়েছে, তাহলে তার এন্ট্রিটা রয়েছে এখানে। তার মানে ভাবো কোর্স আইডি এখানে কিন্তু আমার কোর্স টেবিলে প্রাইমারি কি, আর দেখো আমাদের যে স্টুডেন্ট টেবিলে যে কোর্স আইডির এন্ট্রিটা রয়েছে সেটা কিন্তু আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। কথাটা খুব ইম্পর্টেন্ট, নন প্রাইম অ্যাট্রিবিউট, এই কথাটা। তো নন প্রাইম অ্যাট্রিবিউট, তো নন প্রাইম মানে, প্রাইম মানে যেখানে রিপিটেশন হবে না, যে ডেটার যে রো এই কলমটার মধ্যে কোনো রিপিটেশন যদি না হয় তাকে বলা হবে প্রাইম অ্যাট্রিবিউট বলা হবে। কিন্তু এখানে দেখো রিপিটেশন হয়ে গেছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, রিপিট যখনই করে সেটাকে আমরা নন প্রাইম অ্যাট্রিবিউট বলি। তাহলে কোনো একটি কি অন্য টেবিলের প্রাইমারি কি, সে যদি অন্য টেবিলের নন প্রাইম অ্যাট্রিবিউট হয়, তখন সেই কিটাকে মানে সিআইডি কে বলা হবে ফরেন কি বলা হবে। তাহলে ফের কথাটা বলছি, একটা টেবিলে ধরুন একটা টেবিল বানালাম, তাহলে প্রথমে আমাকে এই কোর্স টেবিল বানাতে হবে, কোর্স টেবিলের মধ্যে সিআইডি হচ্ছে প্রাইমারি কি, ভালো কথা। এই সিআইডি এন্ট্রিটা আমাদের যদি আমাদের অন্য কোনো টেবিলে অ্যাজ আ নন প্রাইম অ্যাট্রিবিউট আমাকে যদি রাখতে হয়, এর জন্য কোয়ারি লিখতে হয়, কোয়ারিতে আমাদের রেফারেন্সিয়াল কোয়ারি লিখতে হয়, লিখে এটা করতে হয়। প্র্যাকটিক্যাল কথা আমি যাবো না, বা থিওরিটিক্যাল বলছি, ওখান থেকে ভ্যালু টানছে, মানে এরকম নেই আমি এখানে ধরো না কোনো কোর্সই নেই 3 বলে আমি এখানে কোনো একটা ধরো না মধু বলে কেউ ভর্তি হয়েছে তাকে 3 দিয়েছি, হবে না, চলবে না, এরা দিয়ে দেবে কেন, মানে আমাকে এখানে ডেটা আগে এক্সিস্ট থাকতে হবে। সবসময় ফরেন কি যখন বানানো হয় তখন প্রথমে আগে যেই টেবিল থেকে ফরেন কি টানবো সেটাকে আগে বানাতে হয়, মানে এখান থেকে ডেটা কিন্তু এই টেবিলে ঢুকবে হিসাব মতো। তো সেই সূত্রে যেই টেবিলের আমাদের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলের নন প্রাইম অ্যাট্রিবিউট হয়, তখন তাকে বলা হচ্ছে আমাদের ফরেন কি বলতে পারি। খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফরেন কি। ইউনিক কি কি বলে, যে এনশিওর অল ভ্যালু আর ইউনিক ইন কলাম। নর্মালি ইউনিক কি, আমরা ইউনিক কি, স্যারোগেটেড কি, এগুলো নতুন এখন কনসেপ্ট টার্মগুলো আছে বলে মোটামুটি একটু বলে দিলাম, যদি বাই চান্স প্রশ্ন এদিক ওদিক ঘুরিয়ে দেয় বলে টার্মগুলো রেখেছি। বাট ইন জেনারেল যদি কথা বলি, আমাদের ফরেন কি, কম্পোজিট কি, অল্টারনেট কি, হ্যাঁ, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, আর হচ্ছে আমাদের রয়ে যায় হচ্ছে আমাদের সুপার কি, এগুলো হচ্ছে ইন জেনারেল কি এর মধ্যে পড়ি। বাট কয়েকটা টার্ম নতুন আছে যদি বাই চান্স এরকম ধরনের কোনো প্রশ্ন রাখে ওরা, তাই জন্য কয়েকটা টার্ম আমি রেখেছি, যেখানে এনশিওর all value or unique in a column like primary key. It can have null value, but only one null value. মানে এরকম কোনো আমরা কোনো অ্যাট্রিবিউটকে আমরা ইউনিক কি বলতে পারি, যে যার মধ্যে সব ভ্যালুগুলো ইউনিক হবে, আর দ্বিতীয়ত তার মধ্যে নাল ভ্যালু সাপোর্ট করবে। প্রাইমারি কিতে কখনো কিন্তু নাল ভ্যালু সাপোর্ট করে না, বাট ইউনিক কিতে কিন্তু নাল ভ্যালু সাপোর্ট করবে, কিন্তু একটাই আমার কোনো একটি রোয়ের এন্ট্রিতে আমার নাল থাকতে পারে, মোর দ্যান ওয়ান নাল থাকলে কিন্তু সেটাকে আমি ইউনিক কি রাখতে পারবো না। মানে যদি ইউনিক কির গল্প বলে তাহলে এখানে হচ্ছে সেই ওয়ান কাইন্ড অফ প্রাইমারি কি, বাট এখানে নাল সাপোর্ট করে। যদি প্রশ্ন এরকম দেয় কখনো যে কোন কিতে আমরা নাল সাপোর্ট রাখতে, কি মানেই নাল হয় না, একদম ইন জেনারেল কথা, কিন্তু এই জন্য এই টার্মটা রেখেছি, এটা নতুন টার্ম, হয়তো আমার ভিডিও সেটা ছিল না ইউনিক কি বলে। তো এখানে আমাদের এরকম একটি কি এরকম তৈরি করা যায় যেখানে আমাদের নাল ভ্যালু থাকতে পারে, অ্যালাউ করে এসকিউএল স্ট্যান্ডার্ড হিসাবে। সেরিগেটেড কি কি বলা, এটা হচ্ছে সিস্টেম জেনারেটেড আর্টিফিশিয়াল কি বলা। যেরকম আমি বলছি, যারা মোটামুটি কোনো সফটওয়্যার ডেভেলপ করেছে তার একটু হলেও আইডিয়া থাকবে, না হলে এটা আইডিয়া কখনো পাবে না। আমরা এরকম ভাবে, এটা নর্মালি এসকিউএল এ খুব ভালো দেখা যায় না, মাই এসকিউএল এ খুব ভালো দেখা যায়। কিভাবে দেখা যায়, যেহেতু মাই এসকিউএল আমাদের জ্যাম্প সার্ভার আমরা ইউজ করি, তো জ্যাম্পে কি হয়,
আমাদের অটোমেটিক আমাদের একটা গল্প থাকে যে আমরা অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি অটোমেটিক্যালি আমাকে ইনসার্ট করতে হয় না, এটা ডেটাবেস যে সামলাচ্ছে যে সফটওয়্যারটা সেই এটা আর্টিফিশিয়ালি বাড়িয়ে যায়। আমি ওখানে প্রোগ্রাম করে কোয়ারি লিখে সেট করতে পারি যে আমার ধরে নাও কথা কথা রোল নাম্বারটা শুরু হবে হচ্ছে 1000 থেকে, এটা অলরেডি সেট করে দিয়েছে, এটা অটো ইনক্রিমেন্টে রেখে দিয়েছে, এটা অনলি মাই স্কুল এটা সাপোর্ট করে এবং ফাদার্স যে ডেটাবেসগুলো রয়েছে এগুলো সাপোর্ট করে, অটো ইনক্রিমেন্টে আমি এটা রেখে দিয়েছি। তো যখনই প্রথম এন্ট্রিটা আমার হবে রেকর্ডটা, আমি কিন্তু প্রাইমারি কি দেবো না, অবভিয়াসলি প্রাইমারি কি কেউ দেয় না, ওটা ইনবিল জেনারেট হচ্ছে, এটা আমাকে কোড লিখে জেনারেট করতে হবে না, এটা ডেটাবেস সফটওয়্যার মাই এসকিউএল কি করবে অটোমেটিক এখানে 1000 স্টোর করে দেবে ওই ওই রোল নাম্বারের মধ্যে। পরে আবার যখন এন্ট্রি হবে সেটা হয়ে যাবে 1001 হয়ে যাবে, 1002, এরকম ভাবে এটা অটোমেটিক্যালি যে সফটওয়্যারটাই নিজে থেকে এটা করে নেয়, আমাদেরকে আলাদা করে কোনো কিছু করতে হয় না, আমাদের আলাদা করে কোড লিখতে হয় না। এরকম ধরনের যদি কোনো কি আমরা জেনারেট করি তখন তাকে বলা হয় সেরোগেটেড কি, এটা আর্টিফিশিয়ালি কি, যেখানে অটো ইনক্রিমেন্ট ফিচার্স কিন্তু থাকে। ঠিক আছে, এইভাবে আমাদের ন্যাচারালি আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না। আর ন্যাচারাল কি কোনগুলো কি দ্যাট কাম ফ্রম রিয়েল ওয়ার্ল্ড ডেটা থেকে যেটা আসে এ হ্যাজ আ মিনিং আউটসাইড সিস্টেম, যেরকম আমাদের আধার নম্বর, পাসপোর্ট, ইমেল, এগুলো বাই ডিফল্ট ইউনিকই হয়। আধার কার্ডের নম্বর হতে পারে না যে কখনো দুটো মানুষের আধার কার্ডের নাম্বার এক হবে, তাই তো? এরকম এটাকে ন্যাচারালি কি বলা হয়, মানে আমি কোনো ডেটা ইনসার্ট করছি যেটা অবভিয়াসলি ইউনিকই হবে, যেমন ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলো সবই ইউনিক হবে। তো সেই সূত্রে এগুলো বাই ডিফল্ট ন্যাচারাল কি বলে আমি জানতে পারি। এই হচ্ছে আমাদের যত রকম কি ছিল তার আইডিয়া বলে দিলাম। এবার হচ্ছে ডোমেনের গল্প চলে আসি। ডোমেন জিনিসটা কি খুব ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন আমাদের সায়েন্সেরও প্রশ্ন ডোমেন দিয়ে দিয়েছিল। তো ডোমেনের বেস গল্পটা কি বলছে এখানে, দেখো আমরা যখন কোনো ডেটা যখন স্টোর করি কোনো অ্যাট্রিবিউটের মধ্যে, মানে একদম বাংলা ভাষা বলতে একটা কলমের মধ্যে যখন আমরা ডেটা যখন ফিল করি, তার যদি একটা রেঞ্জ আমরা করে দিই, যেরকম আমি একটা এক্সাম্পল বলছি যে আমরা যদি ধরে নাও একটা স্টুডেন্টের যখন আমি মার্কস এন্ট্রি করবো, ধরুন একটা পরীক্ষা হয়েছে, তাহলে একটা মার্কসের ভ্যালু কি হতে পারে, মিনিমাম ধরলাম মার্কসের ভ্যালু 1 হবে আর ম্যাক্সিমাম ধরে নেওয়া 0 হবে থেকে 100 হবে। আমি যদি বলি 100 পরীক্ষা হবে, এটা অলরেডি আগের থেকে জানি যে পরীক্ষাটা কিসে কততে হচ্ছে, তো 0 to 100 ধরে নাও আমার সেই রেঞ্জটা, তার মানে অবভিয়াসলি এই কলমের মধ্যে আমি 0-র কমও দিতে পারবো না আর 100-র বেশিও দিতে পারবো না। এই যে রেঞ্জটা যখন আমি সেট করি যে আমাদের একটা অ্যাট্রিবিউটের মধ্যে কি কি সেট অফ ভ্যালু আমরা রাখতে পারবো, এই যে সেটটাকে আমরা ডোমেন বলে চলি, যে একটা আমার কলমের মধ্যে আমরা কিরকম ধরনের ভ্যালু আমরা স্টোর করতে পারবো, এই গল্পটা যখনই কথা আমরা বলি বাংলা ভাষায়, যখন এই কথাটা বলি তখনই ইংলিশ ভাষা তাকে কি বলা হয়, ডোমেন বলা হয়। ডিফাইন্ড বাই দ্য টাইপ, ফরম্যাট, রেঞ্জ, ইউনিট অ্যান্ড সাম অফ দ্য কোড লিস্ট। অনেক রকম হতে পারে, যেমন টাইপের মধ্যে কি পড়ছে, যে আদৌ ইন্টিজার ভ্যালু স্টোর করবে, অবভিয়াসলি যখন আমি কলম করবো বলে দেবো না ওটা নাম্বার কি ইন্ট, এই গল্প। সেটা ডেসিমাল ভ্যালু, যখন আমি কোনো স্যালারি স্টোর করতে হবে তখন কিন্তু আমাকে ডেসিমাল ভ্যালু স্টোর করতে হবে, স্যালারি কখনোই আমাদের ইন্টিজারে হয় না। এরকম যদি নাম স্টোর করবো তখন স্ট্রিং এ হবে, ডেট, বুলিয়ান, এটা টাইপ। তাহলে টাইপও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডোমেনের মধ্যেই পড়ে যাচ্ছে, শুধু ওই ডেটার ভ্যালুটা রেঞ্জটাই কিন্তু ডোমেন না, তাহলে আমাদের ডোমেনের মধ্যে অনেক কিছু জিনিসই পড়ে। তাহলে রেঞ্জ যেটা বললাম, এজ এর মধ্যে থাকতে হবে, ব্যালেন্স গ্রেটার দেন 0 হতে হবে, ফরম্যাট, এবার অনেক সময় ফরম্যাট দিয়েও চেক করি, যখন ইমেল আইডি ইনসার্ট করছি আমরা ইমেল আইডিতে আমাদের @ সিম্বল থাকতেই হবে, তারপর একটা ডোমেনের নাম ডট, তারপরে যেই ডোমেন ফর্ম যাই হোক না কেন এরকম একটা প্যাটার্ন থাকতে হবে, এই প্যাটার্ন না হলে তাহলে আমরা ফরম্যাট দিয়েও চেক করতে পারি। আমরা ইউনিট দিয়ে, যেটা স্যালারি যেটা আইএনআর এ রয়েছে, হাইট সেন্টিমিটার, ইউনিট দিয়ে করা যেতে পারে। তাহলে এনামোরেশন অ্যান্ড কোড লিস্ট, যেখানে আমরা জেন্ডার আমরা এরকম বলে দিতে পারি যে মেল ফিমেল আদার্স ছাড়া হবে না, স্ট্যাটাস নিউ শিপ ডেলিভার ছাড়া হবে না, এরকম আমরা আলটিমেটলি এরকম কোড লিস্ট করে করতে পারি যে এর বাইরে কিন্তু ডেটা আমরা নিতে পারবো না এই কলমটার মধ্যে। তার মানে ওভারভিউ যদি এত কিছু না জানতেও হয়, যদি একটা সিম্পল কথা মনে রাখতে হয় যে ডোমেন জিনিসটা কি, আমি যখন কলমে কোনো ভ্যালু রাখতে যাব সেই কলমের ইতিহাসটা এখানে বুঝিয়ে দিয়েছে যে কিরকম ধরনের তুমি ভ্যালু এখানে রাখতে পারবে, এটাকেই বলা হয় কি, ডোমেন বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট দ্যাট টাই এন্টিটিস, অ্যাট্রিবিউট অ্যান্ড ডোমেন টুগেদার। কি কি কনস্ট্যান্ট আমাদের আছে, যখনই আমরা কোনো ভ্যালু যখন দিতে যাই তার কিছু কনস্ট্যান্ট মাথায় রাখতে হয়। কনস্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট, আমরা দু রকম কনস্ট্যান্ট হয় যখন এসকিউএল এ ঢুকি আমরা, একটাকে বলা হয় রো লেভেল কনস্ট্যান্ট, একটাকে বলা হয় কলম লেভেল কনস্ট্যান্ট। তো কলম লেভেল কনস্ট্যান্টটা আমরা বেশি নিয়ে ভাবনা ভাবি, এই যে আমরা বললাম প্রাইমারি কি, যখনই একটা কলমকে প্রাইমারি কি বানাবো, যে ধরো না রোল নাম্বার হোক, এই যে কনস্ট্যান্ট তাকে বলা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট চলে আসে। এবার যখনই ধরে নাও কোনো কারণে কোনো মানুষ যখন ডেটা ম্যানুয়ালি ইনসার্ট করছে, রোল নাম্বার দিচ্ছে, ধরে নাও প্রথমে একবার রোল নাম্বার 1 রাম দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার সে ভুল করে ধরে নাও 1 শাম আবার দিতে গেছে, সঙ্গে সঙ্গে বলবে ইউনিক কনস্ট্যান্ট ভাইলেশন বলে একটা এরার দিয়ে দেবে। কি অনেক জায়গায় কি কনস্ট্যান্ট ভাইলেশন বলবে, ইউনিক কনস্ট্যান্ট ভাইলেশন, এরকম ডাইরেক্ট
এর দিয়ে দেবে। এই তার মানে কি, এগুলো হচ্ছে তোমার চেকিং। কনস্ট্রেন্ট কথাটার মানে হচ্ছে তোমার লিমিটেশনস, মানে এর বাইরে তুমি যেতে পারবে না, এগুলো মাথায় রেখে চলতে হবে। তাহলে ডোমেন কনস্ট্রেন্ট হচ্ছে মানে কি কি ভ্যালু এখানে ইনসার্ট করতে হবে, কি কি ভ্যালু দিতে পারি। তাহলে আমি মোটামুটি এরকম সেট করতে পারি যে ভোটার কার্ডের যে আমার ডেটাবেসটা রয়েছে সেখানে কিন্তু আমাদের বয়স বলে যে ফিল্ডটা রয়েছে বা অ্যাট্রিবিউটটা রয়েছে তার সেটা কিন্তু কখনোই 18 কম আমরা এন্ট্রি করতেই পারবো না, করতে গেলে এরার দিয়ে দেবে এরকম ধরনের। ধরুন নাল কনস্ট্যান্ট বলা বা নালেবিলিটি কনস্ট্যান্ট, মানে কোনো অ্যাট্রিবিউটকে আমরা ছেড়ে যেতে পারবো না, মানে ওটাকে না লিখে আমরা পরেরটা যেতে পারবো না, এরকম ঘটনাও আমরা রাখতে পারি। ডিফল্ট কনস্ট্যান্ট, অনেক সময় হয় না এই যে বেসিক্যালি যে ডিফল্ট ভ্যালু আমাদের যে এসএলএসটি পরীক্ষাটা হচ্ছে, ডিফল্ট ভ্যালু আমাদের সিটির কি হবে, আমাদের স্টেটের কি হবে, ওয়েস্ট বেঙ্গলই হবে, ওটা ডিফল্ট সেট করা যায়। কেউ ধরে নাও যদি ওয়েস্ট বেঙ্গল নাও মারে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবে, হ্যাঁ, এবার যে যার দরকার সে ওটাতে চুজ করে দিয়ে দিল। ডিফল্ট হলো ধরো ওয়েস্ট বেঙ্গল সেট করে দেওয়াই রয়েছে, মানে কেউ দাও না দাও ওটা বাই ডিফল্ট হলে ঢুকে যাবে, এটা ডিফল্ট। চাইলে কোনো বিজনেস রুলস হিসাবেও কোনো কনস্ট্যান্ট হতে পারে, যেরকম আমরা যখন ম্যানুয়ালি যখন বিজনেস রুল মানেই যখন সফটওয়্যারের কথা চলে আসে, যখন সফটওয়্যার বানাচ্ছি তার মানে ডিবিএমএস ডেটাবেস বানাচ্ছি আমরা, তো সেখানে আমরা কিছু জিনিস ভাবতে পারি যে এটা এটার কমে হলে হবে না, এটার বেশি হলে হবে না। এই যে এখানে যেমন বলেছি 21 থেকে আমাদের 25 থেকে আমাদের 41 এই বয়সের মধ্যে পরীক্ষা দেবে, তার মানে যখন এই সিস্টেমটা বানানো হয়েছে বা সফটওয়্যারটা এসএলএসটি বানানো হয়েছে তখন এই কথাটা কিন্তু মাথায় রেখেছে, যখনই কোনো ডেটা ইনসার্ট করবে তখন কিন্তু 25-এর কমও হবে না, 41-এর বেশিও হবে না, কথা বললাম। এই রেঞ্জটা ওরা কিন্তু মাথায় রেখেছে। বা যদি সবকিছু কাজ ধৈর্য মিলিয়েও নিই তাহলে হয়তো 45 খুব বেশি হল, তাহলে 45-এর বেশি কিন্তু হবেই না, যে 45 বেশি সে তাকে অ্যালাউ না কোনোভাবে। তো এই জিনিস যেটা বলে বিজনেস রুলস, মানে সফটওয়্যারের যা নিড সেই হিসাবে এটাকে ডেভেলপ করা হয়েছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের টার্মস হচ্ছে উইক এবং আমাদের স্ট্রং এন্টিটির কথাটার মানে কি, এন্টিটির সেট থেকে এটা প্রশ্নটা আসে। বলে যে এন্টিটি মানে তো বুঝতে পারলাম টেবিলের কথা বলছি, এক কথায় বাংলা ভাষায় যখন আমি টেবিল তৈরি করি এটাকে আমরা এন্টিটি বলে মোটামুটি আমরা বুঝি। তো আমরা যে এন্টিটির মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি তুমি বানাতে পারবে, তার মানে হচ্ছে এমন কিছু কলম রয়েছে যে কলমটা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করছে, তখন তাকে বলা হয় স্ট্রং এন্টিটি বলা হয়। তাহলে ফের বলছি, ধরে নাও একটা টেবিল তুমি বানিয়েছো, সেই টেবিলের মধ্যে এমন একটি নির্দিষ্ট কলম রয়েছে ওই টেবিলের মধ্যে, সেই কলমটা দিয়ে আমি পুরো রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, যেরকম রোল নাম্বার হতে পারে, ফোন নাম্বার হতে পারে, আধার কার্ড নাম্বার হতে পারে, কোনো একটি নাম্বার যেটা দিয়ে আমি একটা রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এরকম ধরনের গল্পকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ আ স্ট্রং এন্টিটি বলতে পারি। তাহলে উইক তাহলে অপোজিট, যেখানে আমরা আমাদের সেই টেবিলের মধ্যে এরকম কোনো অ্যাট্রিবিউটই নেই যেটা দিয়ে আমরা বানাতে পারবো আমাদের এই এন্টিটি, তখন আমরা কি করি, আমরা ডিরাইভ করি ফ্রম দ্য আদার বা অন্য ডিপেন্ডেন্ট এন্টিটি থেকে আমরা ডিরাইভ করে সেই হিসাবে আমরা প্রাইমারি কি তৈরি করি। যেরকম একটা কথার কথা যদি বলি যে আমাদের সুইগি বলে যে অ্যাপটা বা যেরকম খাবার যে অ্যাপটা, যেরকম এখানে গল্পটা কি হয় যে আমাদের সুইগির মধ্যে একটা কাস্টমার বেস থাকে আর এদিকে হচ্ছে তোমার রেস্টুরেন্ট বেস থাকে। তাহলে কাস্টমার আর রেস্টুরেন্ট কি করে, অর্ডার করে। এবার অর্ডার যে টেবিলটা রয়েছে, কাস্টমার তো বুঝতে পারলাম যে ইন্ডিভিজুয়াল আমরা কাস্টমার, আর রেস্টুরেন্ট মানে যারা খুলে রেখেছে খাবার দিচ্ছে। তাহলে একটা কাস্টমার রেস্টুরেন্ট থেকে যখন অর্ডার করে তাহলে অর্ডার টেবিলটার মধ্যে এই জিনিসটা চলে আসছে, মানে কাস্টমার আইডি আর হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট আইডিটা চলে আসলো। তাহলে হতেই পারে একটা কাস্টমার 8টা বেজে 1 মিনিটে অর্ডার করেছে, 8টা বেজে 2 মিনিটে মনেই হতে পারে সে একটা জিনিস ভুলে গেছে, ফের আরেকটা অর্ডার হতে পারে। তাহলে গল্পটা দেখো, সে আবার কিন্তু ওই টেবিলটা কিন্তু অর্ডার করেছে, তাহলে এই অর্ডার টেবিল দেখো সে রিপিটেশনস কিন্তু রয়েছে, যে আমাদের একটা কাস্টমার সেম রয়েছে, রেস্টুরেন্টও সেম রয়েছে, তো রিপিটেশনস কিন্তু এখানে রয়েছে। তার মানে এই যে টেবিলটার মধ্যে আমরা কিন্তু কোনোভাবে প্রাইমারি কি বানাতে পারবো না। তো সেই কারণে যদি প্রাইমারি কি বানাতে হয় তার মানে আমাকে আরেকটা এখানে কলম রাখতে হবে, যাকে বলে টাইম স্ট্যাম্প বলে। টাইম স্ট্যাম্প কথাটার মানে কি, যখনই অর্ডারটা প্লেস হচ্ছে তার একটা ইউনিক টাইম স্ট্যাম্প নেওয়া হয়, যেটা হচ্ছে তার ডেট, তার টাইম, তার সেকেন্ড, একদম সেকেন্ডটাও কিন্তু ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ড অব্দি নেওয়া হয়। তো এই যে টাইম স্ট্যাম্প কখনো কিন্তু ইউনিক হবে না। ডিবিএমএস এই যে সময়টাকে আমরা বলি টাইম স্ট্যাম্প বলে, এটাকে আমরা প্রচলিত শব্দ ব্যবহার করি। টাইম, হোয়াট ইজ আ টাইম স্ট্যাম্প? টাইম স্ট্যাম্প মানে হচ্ছে আমাদের যেই সময় জিনিসটা হিট হলো, ট্রিগার হলো, সেটাকে বলা হয়, সেই মোমেন্টটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। এটাকেও আমরা ধরে রাখি। তাহলে কি হবে, এই টাইম স্ট্যাম্প অনুযায়ী আর আমরা কিন্তু এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা ইউনিকলি, এরকম হতে পারে মাল্টিপল দুটো লোক কিন্তু একই টাইম স্ট্যাম্পে করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মাল্টিপল দুটো কাস্টমার কিন্তু একই টাইম স্ট্যাম্প, মানে 8টা বেজে ধরে নাও 1 মিনিটে, ধরে নাও 52 সেকেন্ডে, আমার ধরে নাও 41 ন্যানো সেকেন্ডে, এই যে টাইম স্ট্যাম্পটায় দুটো ডিফারেন্ট কাস্টমার কিন্তু অর্ডার করতে পারে সুইগি অ্যাপ থেকে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো আমি যখন ওটা কম্বাইন করবো, তার কাস্টমার আইডি, তার রেস্টুরেন্ট আইডি, অর্ডার আইডি যাই হোক না কেন, এটা দিয়ে কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ টাইম স্ট্যাম্প যখন মেলাবো তখন আমরা একটা যে সেটটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু আমরা একটা ইউনিকলি তাকে আইডেন্টিফাই করতে পারবো।
তাহলে এই এরকম ধরনের যেই টেবিলগুলোর মধ্যে নিজস্ব কোনো কলম মানে নেই, যাকে ইউনিকলি আইডেন্টিফাই করবে, তখন তাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ উইক এন্টিটি বলে কিন্তু আমরা চিনি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমরা চলে আসলাম এসকিউএল এর যত রকম কমান্ডগুলো আছে সেটাকে একটা ওভারভিউ দেবো, হাইলাইট করবো। এসকিউএল কে ইন জেনারেলি আমরা বলি যে 3 ধরনের কমান্ডে ভাগ করা হয়। এখানে টোটাল 5 ধরনের, আমি আরো ফার্দার ডিভাইড করেছি, 3 ধরনের কমান্ডে ভাগ করে ইন জেনারেল কথা যা আমরা পড়াশোনা করেছি। একটাকে বলা হয় ডিডিএল বলা হয়, একটাকে বলা হয় ডিএমএল বলা হয়, একটাকে বলে ডিসিএল বলা হয়। এবার ডিএমএল কেও ফার্দার একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, আর ডিসিএল কেও ফার্দার কিছু ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। এটা ইন জেনারেলি আমরা হয়তো পড়ি না, বাট ইন জেনারেল 3টেই আমাদের কমান্ড হয়, 3 ধরনের কমান্ড হয়। তো একটা হচ্ছে ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে যে টেবিল তৈরি করার গল্পতে সবকিছু আছে, মানে যখনই আমাদের টেবিল সংক্রান্ত কোনো কাজ করতে হয়, মানে টেবিল তৈরি করা, আপডেট করা, চেঞ্জ করা, ডিলিট করা, সব কিন্তু টেবিলের রিলেটেড। মানে আমাদের স্ট্রাকচার বা টেবিলের আরেকটা নাম কিন্তু স্ট্রাকচার, কিন্তু আবার এই আরেকটা নাম কিন্তু স্কিমাও বলা হয় কিন্তু, ঠিক আছে? এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম শব্দ যদি দিলেই কিন্তু গল্প ঘুরে যাবে। আমরা এনটিটিও বলি, স্কিমা বলি, টেবিল বলি, স্ট্রাকচার বলি, এত রকম শব্দ কিন্তু এই টেবিলটাকেই বোঝাচ্ছি আমরা, ঠিক আছে? যখনই টেবিল তৈরি করছি, তো আমরা যখনই টেবিল সংক্রান্ত কোনো কাজ করব, তৈরি করা, কোনোভাবে ওটাকে চেঞ্জ করা, ডিলিট করা, যত রকম কাজ হতে পারে সবকিছু যে যা করবো, যে যে কমান্ডগুলো দেখবো, সেগুলো কিন্তু আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে যাচ্ছে। তো প্রথম হচ্ছে আমাদের ক্রিয়েট কমান্ড। ক্রিয়েট দিয়ে আমরা আলটিমেটলি কি করি, আমরা টেবিল তৈরি করি, যেরকম ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তারপর আমরা যত রকম যে যে অ্যাট্রিবিউট বা আমাদের কলমের নাম দেবো, তার ডেটা টাইপ, যদি চাই কোনো কনস্ট্যান্ট দেওয়ার তাহলে দেবো, যেরকম এখানে রোল নাম্বার ইন্টিজারে, প্রাইমারি কি আছে, নেম ভ্যারক্যারে আমাদের রয়েছে, এজ ইন্টে রয়েছে, চাইলে যেটা আমরা চাই সেটা আমরা এখানে আমরা ডেটা টাইপ দিয়ে আমরা তৈরি করতে পারি। অল্টার দিয়ে আমরা চাইলে টেবিলকে আমরা টেবিলের মডিফিকেশন করতে পারি, সেটা মডিফিকেশনও অনেকভাবে হতে পারে। এক টেবিলের কোনো কলমকে রিনেম করা, কোনো কলমকে অ্যাড করা, কোনো কলমকে ড্রপ করা, ঠিক আছে, কোনো কলমের সাইজ বাড়ানো, এরকম অনেক ধরনের অল্টারেশন করা যায়। কিন্তু ইন গ্লোবাল কথাই অল্টারেশন করতে গেলে যে আমাদের কমান্ডটা জানতে হয়, সেই কমান্ডটাকে বলে অল্টার কমান্ড। প্রশ্ন কিন্তু এরকম ধরনেরই প্রশ্ন এসছে, কোন কমান্ডের কি কাজ, যা দেখলাম মোটামুটি সায়েন্সও মাদ্রাসায় তাই দিয়েছে। মোটামুটি হয়তো 2016 সালে এসকিউএল দিয়ে কোনো প্রশ্নই দেয়নি হয়তো এসএলএসটিতে, বাট মাদ্রাসায় মোটামুটি দেখলাম যা দিয়েছে। তো সেখান থেকে যা প্রশ্ন সব কমান্ডের উপর থেকেই এরকম ডাইরেক্ট ধরে ধরে দিয়ে দিয়েছে। আর ড্রপ দিয়ে চাইলে আমরা টেবিলটাকে ড্রপ করতে পারি। ড্রপ টেবিল, টেবিলের নাম লিখলে টেবিল কিন্তু আমাদের মোটামুটি ড্রপ হয়ে যায়। তারপরে চলে আসলাম ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট দিয়ে কি করে, আমাদের ডিলিট অল রো ফ্রম দ্য টেবিল, রিমেইন দ্য স্ট্রাকচার। তাহলে এই ট্রাঙ্কেট কমান্ড দিয়ে ওখানে ড্রপ করা মানে পুরো টেবিলটা ড্রপ হয়ে যাবে, মানে টেবিলের স্ট্রাকচারটাও কিন্তু ড্রপ হয়ে যাবে। ড্রপ কমান্ড, এই যে টেবিলের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাও কিন্তু ড্রপ হয়ে যাবে। বা ট্রাঙ্কেট দিয়ে কি হবে, টেবিলের শুধু ডেটাগুলো ড্রপ হবে, শুধু ডেটাগুলো আমাদের ড্রপ হয়ে যাবে। ইম্পর্টেন্ট কমান্ড কিন্তু এটা। রিনেম দিয়ে চাইলে তুমি টেবিলের নামও চেঞ্জ করতে হবে। নেম অফ দ্য টেবিল চেঞ্জ করার জন্য আমরা রিনেম কমান্ড দিয়ে আমরা, ধরো না কখন আমি দিয়েছি স্টুডেন্ট বলে, এখন ধরো স্টুডেন্টের এসটা বড় হাতে বা আর লাস্টে একটা এস লাগাবো, স্টুডেন্ট অফ ক্লাসেই দিতে হবে, যা দেওয়ার দরকার সেটা আমি এরকম দিলাম। যেরকম দিয়ে দিয়েছে রিনেম টেবিল, তারপরে স্টুডেন্ট টু লার্নার, মানে স্টুডেন্ট ছিল আগে, এখান থেকে লার্নার করে দেবো। এরকম চাইলে আমরা কিন্তু টেবিলের নামও কিন্তু চেঞ্জ করতে পারি। এইগুলো মোটামুটি আমাদের এই 5টা কমান্ডই কিন্তু আমাদের ডিডিএল এর মধ্যে থাকে, এর থেকে আর কমান্ড হয় না। এবার হচ্ছে ডিএমএল এ চলে গেলাম। ডিএমএল এ কেউ আমরা ফার্দার দুটো ভাগে, মানে অ্যাকচুয়ালি ডিএমএল এর মধ্যেই 4টে কমান্ড ইন জেনারেল পড়া উচিত, যেটা হচ্ছে ইনসার্ট, ডিলিট, আপডেট বলতে পারি। কিন্তু গল্প সহকারে আমরা এখানে এই যে আপডেট, যেটাকে আমরা সিলেক্ট কমান্ডটা, ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট যে কমান্ডটা, এই কমান্ডটাকে আমরা আলাদা করে বলেছি ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকিয়ে দিই, জাস্ট এটা বোঝানোর জন্য। আলটিমেটলি কিন্তু আমাদের দেখতে গেলে কিন্তু আমাদের টোটাল একই 4টেই আমাদের জিনিস হয়। যে ইনসার্টের কাজ হচ্ছে কোনো ভ্যালু যখন আমরা টেবিলের মধ্যে ইনসার্ট করি তখন আমরা ইনসার্ট কোয়ারি কিন্তু ইউজ করি। আপডেট করার জন্য আমরা নর্মালি যে আপডেট যে আমাদের ক্লজটা রয়েছে বা আমাদের যে কমান্ডটা রয়েছে, যদি কোনো ডেটাকে যদি আপডেট করতে হয় তখন আমরা আপডেট কমান্ড ইউজ করি। আর যদি আমাদের সেকেন্ড কথা হচ্ছে ডিলিট, মানে কোনো যদি রেকর্ডকে ডিলিট করতে হয় তখন কিন্তু আমরা ডিলিট কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে ইউজ করি। কোনো ডেটা, কোনো সিলেক্টেড অ্যামাউন্ট অফ ডেটা, শুধু ডিলিট লেখা মানে পুরো ডেটা উড়িয়ে দেবে। হ্যাঁ, ট্রাঙ্কের আর তখন ডিলিটের মধ্যে কোনো পার্থক্য বুঝবে না। আর যদি মনে হয় যে না আমরা শুধু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ডেটাকে করব, তখন আমরা ওয়্যার ক্লজ দিয়ে আমরা তখন ওটাকে প্রোটেকশন করতে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিকিউএল, যেটা আমি বললাম, এটা কিন্তু ওয়ান অফ দ্য পার্ট অফ আমাদের কিন্তু ডিএমএল এরই পার্ট, যেটা সিলেক্ট কমান্ড দিয়ে আমাদের কোয়ারি করতে হয়, সার্চিং করতে হয়, তখন কিন্তু আমরা ডিএমএল কিন্তু ব্যবহার করি। তো সেই সূত্রে গেলে আমাদের আলটিমেটলি
যে ক্লসটা রয়েছে সিলেক্ট ক্লস, তো সিলেক্ট ক্লসের কাজ কি হবে, আমরা যখন কোনো রকম ডেটাকে সিলেক্ট করি ফ্রম দ্য টেবিল থেকে, সিলেক্ট মানে তুলে আনতে, তখন আমরা তুলে আনতে হয়, সার্চিং করতে হয়। এটাও দুরকম হয়, ফিল্টার হয় এবং নন ফিল্টার হয়। ফিল্টার মানে যখনই ওয়্যার ক্লস দিই তখন এটা ফিল্টার বলা হয়, আর যখন আমি ওয়্যার ক্লস দিই না তখন তাকে নন ফিল্টার অবস্থায় কিন্তু আমাদের সিলেক্ট কমান্ডটাকে বলা হয়। এবার সিলেক্টের মধ্যে অনেক রকম ফার্দার ক্লজেস আছে যেটা সাহায্যে সিলেক্টকে সাকসেসফুলি করা যেতে পারে। প্রথম যে ক্লজটার নাম দেখছি সেটাকে বলা হয় ফ্রম ক্লজ। যখনই আমরা লিখি যে ফ্রম যে টেবিল নেম, ফ্রম ক্লজ চট করে আমরা দেখি না, কিন্তু ফ্রম কিন্তু একটা নিজস্ব ক্লজ, কিন্তু মানে আমরা যে ডেটাটা চাইছি সেটা কোথা থেকে চাইছি, কোন টেবিল থেকে চাইছি, যে ফ্রম ক্লজ দিয়ে আমরা কিন্তু সেই টেবিলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যে সিলেক্ট নেম অ্যান্ড এজ ফ্রম স্টুডেন্ট, এই যে ফ্রম ক্লজের কথা কিন্তু বলছে সেরকম। তারপরে ওয়্যার ক্লজ দিয়ে আমরা আলটিমেটলি যেই টেবিল থেকে ডেটাটা তুলতে চাইছি তার উপরে আমরা ফিল্টার করছি, মানে কোন কোন অ্যামাউন্ট অফ রো আমরা দেখতে চাইছি সেটা আমরা রো লেভেল ফিল্টারিং বলে। ওয়্যারের ক্লজ থেকে যা আমরা লিখবো সেটাকে রো লেভেল ফিল্টারিং বলা হয়, আর ফ্রমের আগে যে কলমগুলোর নাম দেওয়া হয় এটাকে বলা হয় কলম লেভেল ফিল্টারিং বলা। দু রকম ফিল্টারিং পসিবল আছে এখানে, মানে আমি একটা টেবিলের মধ্যে থেকে ধরুন 3টে কলম দেখতে চাই, তখন আমরা ফ্রমের আগে যেগুলো লিখি সেগুলো হচ্ছে কলম লেভেল ফিল্টারিং এ চলে যায়। আর সেরকম ধরনের যদি আমরা ওয়্যারের পর যা লিখি সেটা হচ্ছে আমাদের রো লেভেল ফিল্টারিং এর মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তাহলে ওয়্যার ক্লজ দিয়ে মোটামুটি আমরা ফিল্টার করতে পারি। ডিস্টিং ক্লজ দিয়ে আমরা কি করতে পারি, আলটিমেটলি ডিস্টিং ক্লজের কাজ হচ্ছে আমাদের ধরে নাও একটা যখন কোনো কলমকে আমি আউটপুটে নিয়ে আসছি, সেখানে হতে পারে যে ওই কলমের মধ্যে ডেটাগুলো আমাদের রিপিটেড আছে, তো সেগুলো থেকে রিপিটগুলোকে সরানোর জন্য, তো ডিস্টিংক্ট বা ইউনিক ভ্যালুগুলোকে নেওয়ার জন্য আমরা ডিস্টিংক্ট ক্লজ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেম আমাদের যে অর্ডার বাই ক্লজ কি হয়, ডেটাকে সর্টিং করার জন্য, নয় অ্যাসেন্ডিং নয় ডিসেন্ডিং এ যদি সর্ট করতে হয় তখন কিন্তু আমাদের অর্ডার বাই ক্লজ কিন্তু আমরা ব্যবহার করব। এই হচ্ছে বেসিক আইডিয়া। সে বলছে গ্রুপ বাই ক্লজ কি করে, গ্রুপিং করার জন্য, যদি আমাদের অ্যামাউন্ট অফ রেজাল্ট সেটে যদি গ্রুপ করতে হয় আমরা কোনো একটি কলমের ভিত্তিতে কিন্তু গ্রুপিং কিন্তু করতে পারবো, যেটাকে বলা হয় গ্রুপ বাই ক্লজ কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, গ্রুপিং করার জন্য। আর গ্রুপিং করার পর যদি কোনো কন্ডিশন দিতে হয় তখন আমাদের হ্যাভিং ক্লজ ইউজ করতে হয়। গ্রুপ বাইয়ের ওপর যদি কোনো কন্ডিশন দিতে হয় তখন আমাদের হ্যাভিং ক্লজের কিন্তু খুব কাজ লাগে। হ্যাভিং ক্লজ কিন্তু সব জায়গায় বসতে পারবে না, গ্রুপ বাইয়ের পরে, যেমন আমি এক্সাম্পল প্রত্যেকটা তলায় তলায় দিয়েছি। আরেকটা কথা হচ্ছে আমরা যখন গ্রুপিং করবো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে দেয়, গ্রুপ বাই এমনিও খুব ইম্পর্টেন্ট ক্লজ আমাদের এসকিউএল এর মধ্যে। তো গ্রুপ বাই তুমি যেই আমাদের এর উপরে করি, আমরা যেই কলমের ওপর গ্রুপিং করি সেই কলমটাই কিন্তু আমাদের আউটপুটে কিন্তু আমাদের থাকতে হবে। আমরা গ্রুপিং করেছি ডিপার্টমেন্টের ওপর আর চাইছি ধরে নাও নাম, কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আর কি ইউজ করতে হবে পরবর্তীকালে গিয়ে দেখবো, অ্যাগ্রিগেটেড ফাংশন। এই যে কাউন্ট স্টারটা হচ্ছে অ্যাগ্রিগেটেড, তার মানে আমাদের এই গ্রুপ বাইয়ের আবিষ্কার হয়েছে, গ্রুপিং করব, গ্রুপিং করে কি দেখতে পারি, হয় যেই কলমটার এগেনস্টে গ্রুপ করেছি তার উপরে আমরা অ্যাগ্রিগেটেড ফাংশন ব্যবহার করতে পারি। আর তাহলে আমরা অ্যাগ্রিগেটেড ফাংশন যে কোনো কলমেরও ব্যবহার করতে পারি, বাট আউটপুটে অ্যাগ্রিগেটেড ফাংশনের রেজাল্ট আর হচ্ছে আমাদের সেই গ্রুপিং যার উপরে করেছো তার কিন্তু আমাদের আউটপুট দেখতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাই সেই গ্রুপের ওপর যদি আমাদের কোনো মানে কোন এই যে ধরনের 4টে গ্রুপ করা হলো, যেরকম আমি যদি সিম্পল কথা বলি, আমাদের যে এসএলএসটি টেবিলটা নিয়ে কথা বলবো, যেখানে আমাদের প্রত্যেকটি বিভিন্ন বিভিন্ন আমাদের যে ইয়ে থেকে মানে ডিস্ট্রিক্ট থেকে মানুষ পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, মানে স্টেটকে ফার্দার ভাগ করছি ডিস্ট্রিক্ট বা সিটি থেকে দিচ্ছে আমি যদি বলি, তাহলে এবার গল্পটা কলকাতা থেকে কজন পরীক্ষা দিচ্ছে আমি যদি বলি, বা আমাদের বর্ধমান থেকে কজন পরীক্ষা দিচ্ছে, যদি এরকম কোনো গল্প হয় তাহলে আমাদের কিভাবে আমাদের গ্রুপিং করতে হবে, আমাদের সিটির উপরে গ্রুপ বাই লাগাতে হবে, গ্রুপ বাই সিটি, তার মানে সিটি অনুযায়ী হয়ে গেল। এবার তাদের গুনতে হবে, তাহলে আমাদের সিটি হিসেবে ভাগ হয়ে গেল। আর প্রত্যেকটি গ্রুপের মধ্যে কাউন্ট করার জন্য ধরুন আমি সেটাই কাউন্ট করতে পারি, যে আমরা কাউন্ট স্টার্ট দিতে পারি, বা আমরা কাউন্ট কোনো একটি পার্টিকুলার কোনো একটা নাম দিলেও দিতে পারি, এইভাবেও করতে পারি। সেম যদি বললাম মানে আমাদের সিটি ওয়াইজ কে হাইয়েস্ট হয়েছে, তখন আমাদের ম্যাক্সিমাম আমাদের ফাংশন আছে ম্যাক্স ফাংশন, সেটা ব্যবহার করব। কে মিনিমাম পেয়েছে তাকে মিন করব। গ্রুপিং করার পর কলকাতা থেকে মিনিমাম কে পেয়েছে, কলকাতা থেকে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে কম্পিউটার সায়েন্স, এরকম ধরনের। হয়তো কম্পিউটার সায়েন্সটা হয়তো দিতে পারবো না, তখন কিন্তু আবার নেস্টেড কোয়ারিতে চলে যাবে, তখন কিন্তু বলতে হবে কলকাতা থেকে সব থেকে কম নাম্বার কে পেয়েছে। এইভাবে গ্রুপ আমাদের যদি মনে হয় দুটো যখন গ্রুপিং অথবা মাল্টিপল গ্রুপ বাই ইউজ করবো, ডিপার্টমেন্টের গ্রুপ বাই ডিপার্টমেন্ট বা সিটি, তারপর আমরা দিতে পারি হচ্ছে সাবজেক্টও দিতে পারি, এরকম মাল্টিপল গ্রুপিংও করা যেতে পারবে, সম্ভব আছে। এবার সেগুলোর মধ্যে যদি কন্ডিশন দিয়ে তখন আমরা হ্যাভিং ক্লজ ইউজ করবো।
অ্যালিয়াসিং করা মানে কোনো একটা টেবিলের ডাক নাম দেওয়া, কোনো একটি কলমের ডাক নাম দেওয়া। যেরকম আমাদের স্টুডেন্ট নেম ছিল, আমরা এখানে কিন্তু একটা ডাক নাম দিলাম, টেম্পোরারি নেম স্টুডেন্ট নেম করে দিলাম। যখন আউটপুট আসে তখন আমরা যে জিনিসটা লিখি এই পোর্শনটা, সেটাই কিন্তু আমাদের আউটপুটে চলে আসে। কিন্তু যদি চাই কিন্তু আমরা তারা কিন্তু একটা অ্যালিয়াসিং নামও কিন্তু দিতে পারি, মানে একটা ডাক নাম দিয়ে দেবো। ইন আর নট ইন ক্লজটা কি, মানে আদৌ কোনো ভ্যালু যখন আমাদের চেক করতে হয় না, আমি যে ওয়্যার ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু, যখন সিঙ্গেল ভ্যালু চেকিং করতে তখন ইকুয়াল টু ইউজ করি, যখন মোর দ্যান ওয়ান ভ্যালু হয়ে যায় তখন আমরা ইন ক্লজ ইউজ করি। যেরকম দিয়েছে সিএসসি অ্যান্ড ইসি, মানে মোর দ্যান ওয়ান ভ্যালু, যখন লিস্ট অফ ভ্যালু যেখানে ম্যাচ করাতে হবে আমাদের আউটপুটের সাথে, তো যখন লিস্ট অফ ভ্যালু আসে তখন কিন্তু আমরা ইন ক্লজ ইউজ করি। যেরকম ইন হয় সেরকম উল্টোটা হচ্ছে নট ইন, মানে এই যে লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো মেনশনড আছে সেগুলো না থাকলে আমরা আউটপুট দেবো, আর থাকলে যদি ইন মানে যদি থাকে তাহলে আউটপুট দেবো, মানে আউটপুটটা সেভাবে আসবে। যেটা সিঙ্গেল ইকুয়াল টু দিয়ে করি সেটা আমরা ইন দিয়েও করতে পারি। এরপর হচ্ছে বিটুইন ক্লজ। তো বিটুইন ক্লজের গল্পটা হচ্ছে আমরা দুটো রেঞ্জের মধ্যে আমরা চেক করতে পারলাম, এজ বিটুইন 18 and 25, 18 এবং 28-এর মধ্যে যে কি কি ভ্যালু আছে সেগুলো আমরা দেখতে চাইছি, তাহলে এইভাবেও জিনিসটা করতে পারি আমরা। 18 আর 25-এর মধ্যে বিটুইন আমরা অলরেডি গ্রেটার দ্যান লেস দ্যান অপারেটর দিয়েও ইউজ করতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু নট ইকুয়াল টু, এগুলো তো রয়েছে রিলেশনাল অপারেটর। গ্রেটার দ্যান লেস দ্যান আমাদের লজিক্যালের মধ্যে অ্যান্ড অর নট রয়েছে, এগুলো তো ইউজ করতেই পারি, কোনো অসুবিধা নেই। বাট আমরা বিটুইন ক্লজ দিয়েও কিন্তু ইউজ করি, কেন কি এই অপারেটরগুলো সব জায়গায় এক আছে, তো এইগুলো প্রশ্ন এখান থেকে আলাদা করে দেবেন, এখানে সি, সি প্লাস প্লাস, এসকিউএল সবতেই আছে, কিন্তু যেগুলো আলাদা সেগুলো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার জায়গা আছে। লাইক ক্লজ দিয়ে কি করে, লাইক হচ্ছে কোনো প্যাটার্ন ম্যাচিং করতে হয়। এখানে দু রকম ওয়াইল্ড ক্যারেক্টার বলে বা ওয়াইল্ড কার্ড বলা হয় এখানে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে আন্ডারস্কোর। পার্সেন্টেজের এর মানে হচ্ছে এনি নাম্বার অফ ক্যারেক্টার, আর আন্ডারস্কোর মানে হচ্ছে অনলি ওয়ান ক্যারেক্টার, মানে যেখানে তুমি আন্ডারস্কোর দিয়েছো তার মানে ওই জায়গায় যে কোনো একটি ক্যারেক্টার হতে পারে। আর যখন তুমি যখন দিয়েছে পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ সিঙ্গেল কোটের মধ্যে দিয়েছে, সিঙ্গেল কোট তো অবভিয়াসলি স্ট্রিংয়ের জন্য দিতেই হবে, আর পার্সেন্টেজ মানে মানে যে নামটা আর দিয়ে শুরু হচ্ছে তারপর যা হতে পারে। যদি আমি এরকম কোনো কোয়ারি লিখি, যাদের যাদের নাম এ দিয়ে শুরু হচ্ছে তাদের ডেটাটা দেখাও আমাকে, যাদের যাদের নাম এ দিয়ে শুরু হচ্ছে তাদের ডেটাটা আমাদের দেখাও। তখন আমরা কিরকম ভাবে লিখবো, যে নেম লাইক এ, তারপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে হচ্ছে এনি নাম্বার অফ ক্যারেক্টার, ওই স্টার্টিং এর পর হতে পারে। আন্ডারস্কোর মানে অনলি ওয়ান ক্যারেক্টার, ঠিক আছে। যেরকম ইজ নাল আর ইজ নট নাল বলে একটা কমান্ড রয়েছে। ইজ নাল মানে চেক করে কোনো নাল ভ্যালু আছে কিনা, আর ইজ নট নাল মানে সেখানে যে নাল ভ্যালু নেই সেই হিসাবে তোমার আউটপুটটা আসবে। যেরকম সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার ইমেল ইজ নাল, যেই সব আমাদের রোয়ে ইমেলটা এখনো নাল রয়েছে তাহলে সেই ডেটাগুলোই আমরা দেখবো, আর নট নাল দেওয়া মানে যেগুলো নেই সেগুলো দেখবো। তাহলে এইরকম ধরনের কমান্ডগুলো একটু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এবার মোটামুটি আমরা কমান্ড ওদিকে শেষ করে ফেললাম, যত রকম ক্লজেস অ্যাকচুয়ালি আমাদের সিলেক্টের উপরে এই ক্লজগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের অ্যাগ্রিগেটেড ফাংশনগুলো দেখে নেবো। কাউন্ট মানে নাম্বার অফ রো কাউন্ট করে এখানে। কাউন্ট স্টার দু রকম ভেরিয়েশন হতে পারে, এক হতে পারে কাউন্ট স্টার হতে পারে, এক হতে পারে কাউন্ট তোমার ইয়েগুলো মানে ইংলিশ তুমি কোনো দিতে পারো, কলমের নাম দিতে পারো। এই হচ্ছে কাউন্টে দুটো ভ্যারাইটি হতে আছে। আর সাম মানে তোমার যোগের জন্য যত রকম তোমার যেই কলমের উপর তুমি সাম চালাবে সেই কলমের সব যোগ হয়ে যাবে, এটা হচ্ছে সাম। তারপরে অ্যাভারেজ মানে সেটা যোগ করে ভাগ করে দেবে অতগুলো দিয়ে, অ্যাভারেজ মানে অ্যাভারেজ পেয়ে যাবে। মিন মানে মিনিমাম, ওই কলমটার মিনিমাম। ম্যাক্স মানে সেখানটার ম্যাক্সিমাম। আরেকটা নতুন জিনিস যেটা হয়তো চট করে আমরা দেখি না, যেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বার করা যায়, সেটা ফাংশনের নাম হচ্ছে স্ট্যান্ড ডিভি। যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটা নির্দিষ্ট কলমের কিন্তু আমরা বার করতে পারি, ঠিক আছে। এবার খুব ইম্পর্টেন্ট গল্পে চলে এলাম, জয়েনিং। জয়েনিং গল্পটা কি, যেটা আমরা থিওরিটিক্যালি পড়লাম, যে আরডিএমএস এর কথা বললাম আমরা, যে আমাদের ফরেন কি বানাতে হবে, এই সেই বানাতে হবে। তো আলটিমেটলি যদি আমাদের ডেটাগুলো যদি মাল্টিপল টেবিলে স্প্লিট হয়ে গেছে, তখন সেগুলো যখন কোয়ারি করব তখন কিভাবে করি। এক হতে পারে আমাদের সাব কোয়ারি লিখতে হয়, বা এটাকে বলা হয় নেস্টেড কোয়ারি বলা হয়। মানে আমরা নেস্টেড কোয়ারি লিখে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আর তা না হলে কি করতে পারি, আমরা আমরা দুটো টেবিলকে জয়েন করতে পারি। জয়েনের কিন্তু অনেক রকম ভাগ আছে, অনেক ধরনের জয়েন আছে, প্রত্যেকটা জয়েনের আইডিয়াগুলো ক্লিয়ার করা খুবই দরকার। তো প্রথম যে জয়েনটা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন কথাটার মানে কি, আমরা যে জয়েনিং যখনই আমরা জয়েন করব আমাদের একটা জয়েনিং কন্ডিশন দিতে হয়, যেটা দুটো টেবিলে স্যাটিসফাই করলে দুটো টেবিলের রোগুলো একটা জায়গায় আসবে, ঠিক আছে। আর জয়েনিং করার আগে তার বেস যেটাকে বলা, তাকে বলা হয় কার্টিসিয়ান প্রোডাক্ট বলা হয়। মানে দুটো টেবিলের অল কম্বিনেশন, তাকে বলা হয় কার্টিসিয়ান প্রোডাক্ট। এটা আমাদের আছে ক্রস জয়েন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্টিসিয়ান প্রোডাক্ট। তো যখনই আমরা এই কার্টিসিয়ান প্রোডাক্টের উপর যখন আমরা কন্ডিশন দিই তখনই কিন্তু জয়েন হতে পারে। তাহলে অবভিয়াসলি আমাদের জয়েন কিওয়ার্ডসও আছে, আর আমাদের নর্মাল আমরা ম্যানুয়াল জয়েনিংও করতে পারি।
প্রথম যে জয়নিং গল্পটা বলছে ইনার জয়েন, বলছে রিটার্ন অনলি দ্য রো ওয়্যার দেয়ার ইজ আ ম্যাচ ইন বোথ দ্য টেবিল। মানে তুমি যে কন্ডিশনটা দিচ্ছ সেটা যদি দুটো টেবিলের ভিত্তিতেই ম্যাচ করে তাহলেই সেই রোগুলো কিন্তু আসবে। একটা টেবিলের ম্যাচ করছে এটা আসছে না, সেটা করলে কিন্তু হবে না। এটা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন ফার্দারলি দুভাগে ভাগ হয়, একটাকে বলে ইকিউ জয়েন, একটাকে বলে ন্যাচারাল জয়েন। প্রশ্ন এখান থেকেও আসে। তো ইকিউ জয়েন আর ন্যাচারাল জয়েন দুটোই হচ্ছে ইনার জয়েন, একই এদের মানে দুটো টেবিল থেকে মিললে আসবে। এবার ইকিউ আর ন্যাচারালের মধ্যে গল্পটা কি হয়, ন্যাচারাল জয়েনে মানে যেই কলমটার ওপরে প্রথম কথা হচ্ছে এই জয়েন করার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কি, দুটো টেবিলে কিন্তু একটা সিমিলার কলম থাকতে হবে। যেটা আমি দেখিয়েছিলাম ওখানে ফরেন কি বোঝানোর সময়, কোর্স আইডি। দেখো আমার স্টুডেন্ট টেবিলেও কোর্স আইডি আছে এবং কোর্স টেবিলেও কোর্স আইডি আছে। তা দুটো টেবিলেই যদি আমাদের কমন যদি কোনো অ্যাট্রিবিউট না থাকে তাহলে কিন্তু আমরা জয়েন করাতে পারবো না, যদি থাকে তাহলেই আমরা জয়েন করবো। এবার কন্ডিশনটা কিন্তু ওই সেম অ্যাট্রিবিউটের উপরেই দিই। এবার যার যার ভ্যালুগুলো মেলে সেইগুলো আমাদের জয়েনিং এর রেজাল্ট। এবার গল্পটা কি, ইকিউ জয়েন এবং ন্যাচারাল জয়েনের যে গল্পটা বললাম, ইকিউ জয়েনে যখন আমরা যেগুলো মিলবে সেগুলোই আসবে, ন্যাচারাল জয়েনে তাই, বাট ওখানে কলমটা দুবার আসবে। যে আমাদের যেই কলমের উপর যেটা কমন কলম দুটো টেবিলের, সেই কলমটা দুবার আসে ইকিউ জয়েনে, ন্যাচারাল জয়েনে একবারই আসে। এইটা হচ্ছে পার্থক্য, হচ্ছে ইকিউ জয়েন আর ন্যাচারাল জয়েন, যেটা কিনা ইনার জয়েনেরই সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে। লেফট জয়েন কি ব্যাপার, যে আমাদের বাঁ দিকের টেবিল থেকে সব আসবে, যেটা আমরা বাঁ দিকের সঙ্গে ডান দিক ম্যাচ করবে সেটা তো আসবেই। রিটার্ন অল দ্য রো ফ্রম দ্য টেবিল অ্যান্ড দ্য ম্যাচ রো ফ্রম দ্য রাইট টেবিল। ঠিক আছে, মানে বাঁ দিকের টেবিল থেকে সব ডেটা আমি নেবো, আর ডান দিকের টেবিল থেকে দুটো টেবিল হয় তো, বাঁ দিক আর ডান দিক পাবো, দুটো টেবিলের মধ্যে জয়েনিং হচ্ছে, বাঁ দিক আর ডান দিক। বাঁ দিক থেকে সব নেবো, ডান দিক থেকে যেগুলো ম্যাচ করেছে সেইগুলো নেবো। এই হচ্ছে গল্প। এবার বাঁ দিক থেকে যেগুলো ম্যাচ করেনি সেগুলো তো নিচ্ছি, কিন্তু তার পাশে কি থাকবে, নাল থাকবে। তাহলে সেই তার পাশে বা যে আমাদের রাইট হ্যান্ড সাইডের যে রেজাল্টটা থাকবে হচ্ছে নাল থাকবে। এই হচ্ছে গল্প। উল্টো যখন আমরা রাইট আউটার জয়েন যখন দেখি তখন কি হয়ে যায়, উল্টো দিকটা হয়ে যায়, যে রাইট টেবিল থেকে সব ডেটা থাকবে কিন্তু লেফট টেবিল থেকে জাস্ট যেগুলো জয়েন্ট হয়েছে, মানে যেগুলো আমাদের ম্যাচ করেছে সেগুলো থাকবে, আর বাকি থাকবে হচ্ছে নাল থাকবে। আর ফুল আউটার জয়েনে দুটো টেবিল থেকে সব ভ্যালু থাকবে কিন্তু যার সঙ্গে যার ম্যাচ করবে সেগুলো থাকছে, আর যেগুলো ম্যাচ করবে না তার সাথে সাথে নাল ভ্যালু থাকবে। এইভাবে কিন্তু আমাদের ফুল আউটার জয়েন ডিজাইন হয়েছে। তারপর হচ্ছে ক্রস জয়েন। ক্রস জয়েন কিভাবে কাজ করছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কার্টিসিয়ান প্রোডাক্টেরই গল্প, যেটা আমি বললাম, যেখানে আলটিমেটলি আমাদের দুটো টেবিলে একটা কম্বিনেশন তৈরি করা হয়, মানে একদম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতন, মানে এর একটা রোর সাথে সবগুলো রোকে আমরা ওয়ান কাইন্ড অফ কম্বিনেশন করছি, তারপরে রোর সঙ্গে এখানে সবগুলো রো, এইভাবে আমাদের তৈরি হয়। এখান থেকে একটা বড় প্রশ্ন হয় যখন আমরা কার্টিসিয়ান প্রোডাক্ট করি, ধরে নাও এখানে রয়েছে যে একটা এমপ্লয়ের মধ্যে 5টা রো ছিল, ডিপার্টমেন্টের মধ্যে আমাদের 3টে রো ছিল, তো আলটিমেটলি কতগুলো রো হয়ে যাবে, 15টা রো হয়, মানে রো হয় মাল্টিপ্লিকেশন হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের রো কতগুলো হবে, ফাইনাল যে কার্টিসিয়ান প্রোডাক্ট বা ক্রস জয়েনের মধ্যে আমাদের 15টা রো হবে। কলম কতগুলো হবে, যতগুলো কলম ছিল আমাদের এমপ্লয়িতে আর যতগুলো ডিপার্টমেন্টে যোগ হয়ে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কলম হয় যোগ আর রো হয় মাল্টিপ্লাইড হয়ে যায়। তাহলে এর দুটো নাম আছে, ডিগ্রি এবং কার্ডিনালিটি। প্রশ্ন কিন্তু এরকম খুব দিতে পারে ডিগ্রি কার্ডিনালিটির ওপরে, খুব ভালো লেভেলের গল্প এটা। ডিগ্রি কি বলে, ডিগ্রি অফ আ রিলেশন, যে আমরা ধরে নাও যে কতগুলো কলম রয়েছে আফটার, যেখানে আমাকে বলা হয় যে আফটার সে ক্রস প্রোডাক্ট বলো বা নর্মাল, কতগুলো কলমকে বলা হয় ডিগ্রি অফ আ রিলেশন বলা হয়। আর কার্ডিনালিটি মানে কতগুলো রো রয়েছে। এই দুটো শব্দ মাথায় রাখতে হবে, অনেক সময় প্রশ্নে বলে দেয় যে একটা টেবিলে এতগুলো রো কলম, একটা টেবিলে এতগুলো রো কলম, এবার ক্রস জয়েন করার পর যে পরিস্থিতিটা রয়েছে সেখান থেকে আমাকে ডিগ্রি কার্ডিনালিটি কিন্তু আমাকে বার করতে হবে। এইভাবে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন কিন্তু দেয়। ঠিক আছে। সেলফ জয়েন মানে যে নিজের থেকে নিজেকে জয়েন করে, যে টেবিল, এটা নর্মালি খুব একটা সচরাচর ইউজ করি না আমরা, যে টেবিল, একটা টেবিল এরকম ধরনের কোনো কোয়ারি রয়েছে যেখানে এরকম ঘটনা হয় যে ওই টেবিলটা ও নিজের সঙ্গে নিজেই জয়েন করেছে কোন একটি আমাকে ডেটা পাঠানোর জন্য বা ডেটা ফেচ করার জন্য বা কোনো একটা রেজাল্ট আমাকে আনার জন্য, এটাকে বলে সেলফ জয়েনিং কিন্তু বলা হয়। এই হচ্ছে মোটামুটি জয়েনটা আমাদের গেল। এবার পরের যে আমাদের, আমরা এতক্ষণ কিন্তু কোথায় ছিলাম, আমরা ডিকিউএল বা আমাদের ডিএমএল এ অ্যাকচুয়ালি ছিলাম, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে এই পুরো পোর্শনটা আমাদের কভার করে। তারপর আমাদের চলে আসলাম আমাদের ডিসিএল, যেটাকে বলা হয় ডেটা কন্ট্রোল। হ্যাঁ বলো। একটা টেবিল নিজের মধ্যে সে জয়েন হয়ে যায়, কি হয় এবার গল্পটা তোমাকে যদি দেখতে হয় তাহলে তোমার সেলফ জয়েনের কিছু প্রশ্ন তোমাকে দেখাতে হবে। তো এই মোমেন্ট অফ টাইম আমার সেলফ জয়েনের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, খুব কম সংখ্যক এই গল্পগুলো হয়। একটা টেবিল সে নিজের সঙ্গে নিজে জয়েন করে, যে কটা কোয়ারি দেখো না রয়েছে, দেখো এই যে এখন আমার যদি কোনো কোয়ারি টেবিল রয়েছে, দেখো আমাদের
এমপ্লয়ি এ আছে, এমপ্লয়ি বি আছে, মানে এমপ্লয়িকে একটা একই টেবিলটার নাম এমপ্লয়, যে একটা তার অ্যালিয়াসিং করেছি এ দিয়ে, সেটা ইনার জয়েন করেছি এমপ্লয়ি বি এর সাথে। তো এই যে দুটো একই একটা টেবিলই সে জয়েন হচ্ছে, তার তার সঙ্গে জয়েন হচ্ছে কোনো একটি আইডেন্টিফাইড কোনো একটি এর উপরে, কোনো একটি কলমের উপরে ইয়ে করছে, যে ফিক্সড একটাই কলমের উপর ধরে করেছে, ম্যানেজার আইডির সঙ্গে নর্মাল আইডির উপর এ হয়েছে। এরকম যখন জয়েন হওয়ার যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটার উপরে ডিপেন্ড করবে যে তোমার প্রশ্নটার উপরে, প্রশ্ন তোমায় কিরকম দিচ্ছে। যেরকম প্রশ্ন হয় যেটা দিয়ে আমাদের আলটিমেটলি সেলফ জয়েন করেও কাজ করতে হয়েছে, সচরাচর এরকম প্রশ্ন খুব একটা রেয়ার প্রশ্ন যেখানে সেলফ জয়েন করার গল্প, কিন্তু এরকম ঘটনা আছে। ঠিক আছে, সেলফ জয়েন করলে এটাই হয়। পরেরটা হচ্ছে আমাদের ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে, যেটার মধ্যে কিছু কমান্ড রয়েছে। একটা গ্রান্ট, যেখানে পারমিশন দেওয়ার জন্য কোনো জায়গায় সেটা গ্রান্ট কমান্ড ইউজ করি। রিভোক দিয়ে আমরা পারমিশন যদি কোথাও দিয়েছি সেটাকে নিয়ে নেওয়ার জন্য আমরা রিভোক ব্যবহার করি। টিসিএল হচ্ছে ট্রানজ্যাকশনাল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, সচরাচর আমাদের সিলেবাসে নেই, বাট একটা আইডিয়া। এখানে কমিট, রোল ব্যাক এবং সেভ পয়েন্ট তিন রকম হয়। কমিট মানে কোনো যে স্টেটগুলো যে আমরা যখন কোনো কোয়ারি করি, আপডেট করছি, যেগুলো কিন্তু টেম্পোরারি হচ্ছে, এটা পার্মানেন্টলি হয় না। পার্মানেন্ট করার জন্য আমরা কমিট এই মেথডটা ইউজ করি বা কমান্ডটা ইউজ করি। কমিট করা মানে একটা ওটা পার্মানেন্টলি হার্ড ডিস্কে সেভ হয়ে গেছে। রোল ব্যাক মানে কোনো প্রবলেম হলে সেখান থেকে সেই অরিজিনাল পয়েন্টে ফিরে যাওয়াতে আমাদের রোল ব্যাক ব্যবহার করি। এগুলো সবই ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে, বাট এগুলো কিছু আমাদের কমান্ড রয়েছে। সেভ পয়েন্ট মানে কোনো একটি পয়েন্টে আমার অবধি ঠিক আছে বলে সেই পয়েন্টটাকে সেভ করে রাখলাম, পরবর্তীকালে তারপর থেকে আবার কাজ শুরু করলাম। অনেক সময় করি না, যতটা কাজ হয়ে গেছে কমপ্লিট, সেটাকে আমরা সরিয়ে রাখি, তারপর থেকে আবার শুরু করলাম। ওটা হয়ে গেলে আবার সেই পয়েন্টারটা একটু এগিয়ে রেখেলাম। এইভাবে আমাদের সেভ পয়েন্ট কিন্তু কাজ করে। এগুলো কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ফাংশন বলতে পারি, মানে কমান্ড বলতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি কি বলছে, খুব ইম্পর্টেন্ট কথা। কেন এটা শুরু করেছি, নেক্সট ডাউটে আমরা যাবো হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন পড়তে গেলে আমাদের কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা খুব ইনডেপথ আইডিয়া ক্লিয়ার করতে হবে। ফাংশনাল ডিপেন্ডেন্সি কথাটার মানে কি? ধরে নাও আমাদের একটা কথা এখান থেকে বলে, আমরা কোনো একটি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট রয়েছে। যখন এখানে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো বলা হয়, কোনো একটি অ্যাট্রিবিউট ধরে নাও ওয়াই যদি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স এর উপর হয়, তাহলে প্রত্যেকটি ভ্যালু অফ এক্স এর জন্য কিন্তু আমাদের এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটি এভরি ভ্যালু অফ এক্স এর জন্য কিন্তু আমাদের এক্স্যাক্টলি একটা ভ্যালু অফ ওয়াই হবে। যেরকম গল্পটা যদি বলি, যদি রোল নাম্বারের উপর যদি আমাদের নেম ডিপেন্ডেন্ট হয়, তার মানে কথাটার মানে কি, একটা যে রোল নাম্বার ওয়ান যদি অনু হয়, তাহলে আমাদের সবসময় মাথায় রাখবে রোল নাম্বার ওয়ান অনুই হবে। এরকম হবে না যে এই রোল নাম্বার ওয়ানে আবার কেউ অন্য কেউ চলে এসছে বা রিয়া চলে এসছে, এরকম হবে না। সবসময় মাথায় এরকম রাখতে হবে যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা বলা হয় টি অফ এক্স যদি ইন্ডিকেট করে কোনো একটি, ধরো এক্স ওয়াই যদি ধরো আমাদের যদি অ্যাট্রিবিউট হয় ম্যাথামেটিক্যাল, টি অফ এক্স যদি টেন্স করছে টি অফ ওয়াই কে, টি মানে টাপেল, টি ওয়ান অফ এক্স যদি ইয়ে করে টি ওয়ান অফ ওয়াই কে, তাহলে সবসময় এটাই হতে হবে যে ওটা কিন্তু সবসময় স্যাটিসফাই করতে হবে। যদি কখন এরকম গল্প দেখা গেছে যেখানে আমাদের রোল নাম্বার ওয়ান কিন্তু ভ্যালু ওখানে দুটো ডিফারেন্ট হয়ে গেছে, মানে এইটুকু এখানে বলছি যে রোল নাম্বার ওয়ান যে আছে সে যদি অনু হয়, তাহলে যে কোনো জায়গায় রোল নাম্বার ওয়ান মানে অনুই হবে, এটাই তার বিকল্প জায়গা। এই বলে ফাংশনালি সে ডিপেন্ডেন্ট তার উপরে। ঠিক আছে, এক্সাম্পল যেমন রোল নেম, রোল নাম্বার ইজ ইউনিটলি ডিটারমাইন্ড বাই দ্য স্টুডেন্ট নেম, এরকম বলছে। যেমন রোল নাম্বার থেকে ডিপার্টমেন্ট, একটা রোল নাম্বার কিন্তু ইউনিটলি ডিপার্টমেন্টকে বোঝাচ্ছে। রোল নাম্বার থেকে এজ, আর রোল নাম্বার ইজ করসপন্ডিং টু অ্যান এজ, ইউনিটলি বোঝাচ্ছে তাকে। বাট ডিপার্টমেন্ট টেন্স টু নেম, ডিপার্টমেন্টের থেকে দেখো নেমে দেখো সিএস অনু, আইটি রিয়া, আবার সিএস জয়, দেখো দুটো এরকম হতে পারে না। মানে যদি আমি এরকম লিখতাম যে ডিপার্টমেন্ট টেন্স টু, আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি এরভাবে বলি যে এক্স টেন্স টু ওয়াই, যদি লিখতাম যে ডিপার্টমেন্ট টেন্স টু নেম যদি লিখতাম, তার মানে গল্পটা কি হতো? তার মানে গল্পটা এখানে দেখা যেত যে আমাদের সিএস এ প্রথমে অনু রয়েছে বা সিএস এ বা জয়ও রয়েছে, তাহলে কখনো হয় না, কখনো এটা সম্ভব না। সবসময় মাথায় রাখবে এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে ওয়াই এর মধ্যে যে ভ্যালুটা ইউনিকলি ভাবে থাকবে। মানে এরকম ব্যাপার না এক্স মধ্যে ভ্যালু একই আর ওয়াই ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম করলে হবে না, এটা তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্ট না তার। ঠিক আছে, আমাদের অনেক ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়। ফার্স্ট হচ্ছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি বলা, এগুলো নর্মালাইজেশনে ঢোকার আগে কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ লাগবে। ট্রিভিয়াল কথাটার মানে হচ্ছে যদি ওয়াই যদি এক্স এর সাবসেট হয় তখন তাকে বলা হয় ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্স। সাবসেট মানে এক্সাম্পল দেখো রোল নাম্বার নেম, ধরো না এটা এক্স এর কথা বলছি, টেন্স টু ওয়াই রোল নাম্বার, তাহলে কি ওয়াই রোল নাম্বার কিন্তু এক্স এর মধ্যেই বিলং করছে। আর আমাদের দুটো নিয়ে আমরা যদি এরকম অ্যাট্রিবিউট করেছি, হতেই পারে মোর দ্যান ওয়ান, তাহলে রোল আর নেম নিয়ে একটা করেছি, একটা আমাদের অ্যাট্রিবিউট সেট রয়েছে। ঠিক আছে, সেখান থেকে আমাদের ওয়াইটা হচ্ছে রোল, তা রোল কিন্তু একটা সাবসেট অফ ওয়াই। এই তোমাদের বলতে পারো যে রোল আর নেমের সাবসেট ওয়ান কাইন্ড অফ। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হলো যে ওয়াই যদি আমাদের সাবসেট অফ এক্স হয় তখন তাকে বলা হয় ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি।
যেরকম নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে যেখানে ওয়াই এক্স এর সাবসেট না, সেটাকে বলে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে। সেরকম আমাদের পরেরটা হচ্ছে কমপ্লিট ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেখানে ওয়াই ডিপেন্ড অন হোল অফ এক্স নট দ্য পার্ট অফ ইট। মানে ধরে নাও আমাদের এক্স আর ওয়াই, এক্স টেন্স টু ওয়াই যদি বলি, তাহলে আমাদের এক্স এ ধরে নাও যে অ্যাট্রিবিউটটা রয়েছে কম্পোজিট অ্যাট্রিবিউট, ধরে নাও রোল আর সাবজেক্ট, তাহলে এই রোল আর সাবজেক্টকে জুড়ে আমাদের মার্কস কিন্তু ডিপেন্ডেন্ট, মানে ওয়াই কিন্তু তার দুটোর মধ্যেই ডিপেন্ডেন্ট রয়েছে, রোল এবং সাবজেক্ট তার উপরেই ডিপেন্ডেন্ট রয়েছে। এরকম ধরনের কোনো সিনারিও থাকলে তখন বলা হয় কমপ্লিট ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা হয়। আর উল্টোটাই হচ্ছে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা 2NF এর ভায়োলেশন এটা বলা হয়, যেখানে আমাদের পার্শিয়ালি মানে যেরকম রোল আর আইডি, ধরুন একটা কথা বলছি, কোন একটি টেবিলের ক্যান্ডিডেট কি হচ্ছে রোল এবং কোর্স আইডি। এবার তার মানে গল্প বলছে যে তোমাকে যখন তুমি ডিপেন্ড হবে তখন তুমি দুটোর উপরেই হতে হবে, এরকম না তুমি যদি রোলের উপর ডিপেন্ড রয়েছো কোর্সের উপর আলাদা আলাদা করে থাকলে হবে, হলে তুমি পুরোটা হও নাহলে হও না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কথা এটাই বলে যে ওয়েন আ নন প্রাইম অ্যাট্রিবিউট ইজ ডিপেন্ডেন্ট অন আ পার্ট অফ আ ক্যান্ডিডেট কি, মানে ক্যান্ডিডেট কি পুরোর উপর নেই, রোল এবং কোর্স আইডি মিলিয়ে একটা কিন্তু ক্যান্ডিডেট কি ধরো না বানিয়েছে, কোনো একটি ধরনের স্টুডেন্ট নেম যে দুটোর উপর ডিপেন্ডেন্ট, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি এরকম হয় যে রোলের উপর স্টুডেন্ট নেম তাহলে হবে না, তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলা হয়, মানে 50% অফ রয়েছে 50% ডিপেন্ডেন্সি নেই, কোর্স আইডির সঙ্গে কোর্স নেম, তখন এটাকেও বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এরকম থাকলে হবে না, মানে তোমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেখানে তোমার হয় পুরোটার উপর ডিপেন্ড তোমার থাকতেই হবে। পরে হচ্ছে ট্রানজিট ডিপেন্ডেন্সি কি বলা, যদি দেখো এক্স যদি ওয়াই কে ডিপেন্ডেন্ট, মানে বলি এক্স টেন্স টু ওয়াই আর ওয়াই টেন্স টু জেড, যদি এরকম হয় মানে এক্স থেকে ওয়াই যদি ডিপেন্ডেন্সি রয়েছে, ওয়াই থেকে জেডও রয়েছে, তাহলে আমি বলতে পারি এক্স টেন টু জেডও বলতে পারি, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু ওয়াই, ওয়াই টেন্স টু জেড, তাহলে যদি এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, তাহলে আমি বলতে পারি এক্স থেকেও জেডে আমি যেতে পারি, এটা পয়েন্টার অফ পয়েন্টার কনসেপ্ট। এইভাবে জিনিস এখানে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এগুলো কেন দরকার আমাদের পরবর্তীকালে আমাদের যে নর্মালাইজ করতে আমাদের 1NF 2NF 3NF BCNF 4NF এবং 5NF টোটাল এতগুলো নর্মালাইজেশন কনসেপ্ট আছে, বাট ইন জেনারেল BCNF অব্দি কথা খুব জেনারেলি বলা হয়। তো এই জায়গায় কিন্তু আমাদের এই পুরোটাই আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্স ছাড়া করতেই পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নর্মালাইজড কেন এনেছে, আমাদের রিডান্ডেন্সিটাকে সরানোর জন্য, অ্যানামলিসগুলোকে আমাদের বাঁচানোর জন্য। তো রিডান্ডেন্সি কথাটার মানে কি, ডেটা রিডান্ডেন্সি চলে আসছে, ডেটা ইনকনসিস্টেন্ট চলে আসছিল, এখান থেকে আমাদের ডেটাকে আমাদের রিডান্ডেন্সি এবং ডেটা ইন্টিগ্রিটিকে মেনটেন করার জন্য, রিডিউস করার জন্য আমাদের কিন্তু নর্মালাইজেশন পদ্ধতি আসলো। তাহলে আমাদের কিছু প্রবলেম ছিল যেটাকে আমরা বলা হয় অ্যানামালিজ বলা হয়, সেই অ্যানামালিজগুলো থেকেই জন্য কিন্তু ডেটা রিডান্ডেন্ট এবং ডেটা ইনকনসিস্টেন্ট হচ্ছিল। তো সেই অ্যানামালিজগুলো কি আছে, প্রথম হচ্ছে আপডেট অ্যানামালি। তাহলে এখানে গল্পটা যদি আমাদের কোনো একটা টেবিল নর্মালাইজ না থাকে, হতে পারে আমি একটা টেবিলের মধ্যে সব রকম ইনফরমেশন রেখে দিয়েছি, তখনই কিন্তু সমস্যাগুলো হতো। আমরা যদি টেবিল বানিয়ে রাখতাম আলাদা, তাহলে কিন্তু সমস্যা হতো না। তুমি ভেবে নাও যে একটা টেবিলের মধ্যে সব ইনফরমেশন, আমি যত আমার যা লাগবে আমার ইনফরমেশন সব একটা টেবিলের মধ্যে রয়েছে, যেখানে কি হচ্ছে স্টুডেন্টের ধরো না কোনো নাম যদি মাল্টিপল টাইম মানে নাম স্টোর হয়েছে, যেখানে মাল্টিপল জায়গায় স্টুডেন্টের নাম স্টোর হয়েছে, তাহলে একটা জায়গায় যদি আপডেট করি তাহলে আদার্সগুলো হবে না। তাহলে স্টুডেন্টের ইনফরমেশনটা আলাদা করে দাও, তাহলে আমি স্টুডেন্টটা যদি নাম চেঞ্জ করি তাহলে সব জায়গায় তার নাম চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে রিডান্ডেন্সি। ইনসার্ট, তাহলে আমরা কান্ট ইনসার্ট ডেটা বিকজ অফ অ্যানাদার ফিল্ড ইজ মিসিং, মানে আমি ধরো না কোনো ইনসার্ট করতে যাচ্ছি, বাট ধরো না স্টুডেন্টের একটা রেকর্ড আমি ইনসার্ট করতে যাচ্ছি, বাট ধরে নাও সে স্টুডেন্ট এখনো কোনো কোর্স নেয়নি, পরবর্তীকালে নেবে, মানে কোর্সটাও আমাকে দিতে হবে, না তো ইনসার্ট করতে পারবো না। মানে আমি যদি ধরো না স্টুডেন্ট আর কোর্সে একটাই টেবিল বানিয়েছি, আলাদা করে টেবিল বানাইনি, তো এরকম সমস্যা হলে কিন্তু আমাদের এটাকেই বলে ওয়ান কাইন্ড অফ অ্যানামালিজ বলতে পারি, এরকম সমস্যা কিন্তু হতে পারে। ডিলিটও একই গল্প, কিন্তু আমরা স্টুডেন্টের কোনো ইনফরমেশন, স্টুডেন্টটা স্কুল ছেড়ে দিয়েছে ডিলিট করতে যাচ্ছি, কিন্তু ও যে কোর্সটা নিয়েছে ওই হচ্ছে একজনই নিয়েছিল, কোর্সটাও তো উঠে যাবে, কোর্স তো ডিলিট হচ্ছে না, কোর্স তো রয়েছে। আমি যদি ধরে নাও একটা টেবিলই রাখতাম যেখানে কোর্সটা একটাই স্টুডেন্ট একটাই কোর্স ওই একলা নিয়েছে আর কেউ নেয়নি, ডিলিট করলে তো ওটাও ডিলিট হয়ে যাবে, মানে পোস্টটাও ডিলিট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে ডিলিশন অ্যানামালি। তো তিনটে আমাদের গ্রেটেস্ট অ্যানামালি কিন্তু রয়েছে, তো সেটার জন্য আমাদের পরবর্তীকালে এগুলোকে নর্মালাইজ করা। ফার্স্ট নর্মাল ফর্ম কি বলে, প্রথম নর্মাল বলছে অ্যাটমিক ভ্যালু থাকবে। অ্যাটমিক ভ্যালু কথাটার মানে কি, যে কোনো জায়গায় যে কোনো নর্মাল ফর্মের কথা বলছি, যখন কোনো টেবিলের মধ্যে ধরো লেখা আছে কোর্সের মধ্যে আমাদের মানে মাল্টিপল ভ্যালু কিন্তু একটা রেকর্ডে আমরা রাখতে পারবো না, যেরকম কোর্সের মধ্যে রয়েছে DBMS OS, এরকম মাল্টিপল ভ্যালু হবে না। অ্যাটমিক মানে একটাই থাকবে, যেটা ফার্দার ব্রেকেবল না। অ্যাটম কথাটার মানেই হচ্ছে অনুকে পরবর্তীকালে কিন্তু আর ভাঙা যায় না, এটাই বলছে আনব্রেকেবল থাকতে হবে, যেরকম DBMS যেগুলো ভাঙা যাবে না, তাহলে এটাকে 1NF বলতে পারি। 2NF কি বলছে,
2NF বলে যে এটা টেবিলটা ফার্স্ট বলছে যে এটা 1NF এ থাকতে হবে, আর দ্বিতীয় তার মধ্যে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি হলে হবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি অলরেডি আমরা দেখে নিয়েছি ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে, এটা পার্ট অফ এ ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেখানে কোনো একটি নন প্রাইম অ্যাট্রিবিউট একটা পুরো ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড থাকতে হবে, শুধু তার পার্টের উপর থাকলে হবে না। এই টার্মসগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে আমাদের কি রয়েছে, টেবিল ইজ নট ইন 2NF ধরে নাও, এখানে দেখলে বুঝতে পারবে কেন। তো ক্যান্ডিডেট কি হচ্ছে, রোল নাম্বার আর কোর্স আইডি, ভালো কথা। তো রোল নাম্বার কোর্স আইডি দিয়ে আমাদের স্টুডেন্ট নেম কোর্স নেম এগুলো ডাইরেক্টলি হচ্ছে, কোনো অসুবিধা নেই, তো ফুললি ডিপেন্ডেন্ট, কোনো অসুবিধা নেই। বা রোল নাম্বার শুধু কিন্তু স্টুডেন্ট নেমকেও ডিফাইন করছে, এরকম কোনো আমাদের সেট রয়েছে, তাহলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। কোর্স আইডিও কিন্তু কোর্স নেমের সঙ্গে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তো পার্শিয়ালিটি ডিপেন্ডেন্সি হলে কি হবে, আমাদের টেবিলটাকে ব্রেক ডাউন করে দাও। তাহলে আমরা স্প্লিট করলাম তিনটে ডিফারেন্ট টেবিলে। এক হচ্ছে স্টুডেন্ট টেবিল বানালাম যেখানে স্টুডেন্টের ইনফরমেশন আছে, কোর্স টেবিল বানালাম যে কোর্সের ইনফরমেশন আছে, এবং এনরোলমেন্ট টেবিল বানালাম কোন রোল কোন এনরোলমেন্টের সাথে লিঙ্ক আছে। দেখো এই এনরোলমেন্ট টেবিলটা কিন্তু ওয়ান কাইন্ড অফ উইক এন্টিটি, কেন এখানে তুমি কোনোদিন কিন্তু প্রাইমারি কি বানানো যাবে না, কেন কি এখানে সব রোলের মধ্যে রিপিটেড আছে, জয়েন্ট করে কম্পোজিট করা যেতে পারে, আর নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নেই, এসব এখান থেকে টেনেছে, মানে রোল থেকে টেনেছে, কোর্স থেকে টেনেছে, এগুলো কোনো নিজস্ব কোনো কি নেই, ডিরাইভ করেছে অন্য টেবিল থেকে, তখন তাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ উইক এন্টিটিও বলতে পারি। থার্ড NF কি বলছে, যেটা যে কোনো টেবিলকে আগে 2NF এ থাকতেই হবে, মানে সেকেন্ড নর্মাল ফর্ম থাকতে হবে, আর তার মধ্যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। তাহলে ট্রানজিটিভ কথাটার মানে কি বলছে, নন প্রাইম অ্যাট্রিবিউট শুড নট বি ডিপেন্ড অন অ্যানাদার নন প্রাইম অ্যাট্রিবিউট। একটা নন প্রাইম কিন্তু আরেকটা নন প্রাইমের উপর কিন্তু ডিপেন্ডেন্সি থাকবে না, এটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলা হয়। নন প্রাইম মানে যেটা প্রাইমারি কোনো কি বা ক্যান্ডিডেট কি বা সুপার কি এর পার্টি না কোনোভাবে, একটা নন প্রাইম যার মধ্যে রিপিটেড ডেটা রয়েছে, এটাকে নন প্রাইম বলা। কখনো কিন্তু একটা নন প্রাইমের উপর ডিপেন্ড থাকবে না। তাহলে কন্ডিশন কি দেখালো, তাহলে বলছে এক্স ইজ আ সুপার কি হতে হবে, যে এক্স টেন্স টু ওয়াই যদি আমি বলি, এক্স কে সুপার কি হতে হবে বা ওয়াই কে প্রাইম অ্যাট্রিবিউট হতে, দুটো কন্ডিশন আছে এটাকে ঠিক করা, হয় এক্স কে সুপার কি হতে হবে বা ওয়াই কে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, এরকম গল্পতে রয়েছে। মানে যখন আমি এক্স টেন্স টু ওয়াই লিখবো, তার মানে কি এই দুটো কন্ডিশন হোল্ড করা, মানে তার মানে কি নন প্রাইমের উপর নন প্রাইম থাকছে না। মানে আমি যদি ধরুন একটা এরকম গল্প রাখি যে এমন দুটো আমাদের কলম যাদের মধ্যে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু কোনোভাবে নন প্রাইম। এক্সাম্পল বলছি, আমাদের এই টেবিলটা মধ্যে ক্যান্ডিডেট কি হচ্ছে, রোল নাম্বার, তাহলে যা ডিপেন্ডেন্সি হবে রোল নাম্বার উপর হওয়া উচিত, রোল নাম্বার থেকে নেম আর ডিপার্টমেন্ট আইডি এরকম হওয়া উচিত। ডিপার্টমেন্ট আইডি একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট আইডির সঙ্গে ডিপার্টমেন্ট নেম আর এইচডি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি চলে এসছে। তাহলে এটা করলে হবে না, হয় তোমাকে এক্স হতে হবে, তোমার সুপার কি হতে হবে, বা ওয়াই আমাকে প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, এটা না হলে কিন্তু হবে না। এই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। সেজন্য আমি কি টেবিলটাকে ভেঙে দিয়েছি, তাহলে স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, আর ওখানে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আর এইচওডির নাম করে দিয়েছি, ভাগ ভাগ করে দিয়েছি, যা হবে আমি ভাগ ভাগ করে দেবো, তাহলে কি নর্মালাইজড হয়ে গেল। এখন আমার দেখো কোনো রকম কোনো নন প্রাইমের উপর ডিপেন্ডেন্সি নেই। দেখো যার মধ্যে ডিপেন্ডেন্সি, এর আলাদা প্রাইমারি কি হয়ে গেছে, ডিপার্টমেন্ট আইডি, এর প্রাইমারি রোল নাম্বার হয়ে গেছে, আর এই দুটোর মধ্যে যে সম্পর্কটা জয়েন করছে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আইডি দিয়ে। যখন টেবিল ভাঙি তখন এটা মাথায় রাখতে হবে যে টেবিলের কিন্তু কমন একটা অ্যাট্রিবিউট কিন্তু রাখতেই হবে, তাহলে কিন্তু তার কোনো মানে হবে না। এবার হচ্ছে BCNF, BCNF কে বলে স্ট্রিক্ট ফর্ম অফ 3NF। 3NF এর একটুখানি স্ট্রিক্ট কন্ডিশন স্ট্রিক্ট করে দেওয়া হলো। ওখানে দুটো জিনিস ছিল, কি কি ছিল, ওখানে ছিল যে এক্স সুপার কি হতে পারে বা ওয়াই আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হলে কিন্তু চলবে, দুটো কন্ডিশন বলা ছিল, যে দুটো হলে আমাদের কোনো অসুবিধা নেই, যে কোনো একটা যদি ফুলফিল হয় হয়ে যাবে। কিন্তু এখানে কন্ডিশন কি বলছে, এক্স কে শুধু সুপার কি হতে হবে, ওয়াই এর গল্প কোনো ভুলে গেলাম, ওয়াই এর কোনো গল্প নেই, এক্স কে সুপার কি হতেই হবে। তাহলে এই যে 3NF অ্যালাউ সাম এক্সেপশন ইফ ওয়াই ইজ আ প্রাইম অ্যাট্রিবিউট, তখন আমরা ছেড়ে দিই, ঠিক আছে ওয়াই যদি প্রাইম হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু BCNF বলছে, এটা ফুল ফর্ম হচ্ছে বয়েজ কড নর্মাল ফর্ম, বলছে আমাদের ওয়াই কে কিন্তু আমাদের কোনো কথাই আমরা বলবো না, যা হবে এক্স কে নিয়ে কথা বলবো, এক্স কিন্তু আমাদের সুপার কি হতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই সূত্রে আমাদের টেবিল রয়েছে টিচার্স এ, টিচার রয়েছে, সাবজেক্ট আর ক্লাস রয়েছে। দেখো টিচার থেকে আমার সাবজেক্ট, যেখানে প্রত্যেকটি টিচার রেসপেক্টেড সাবজেক্ট রয়েছে, আর টিচার ক্লাস মিলিয়ে সাবজেক্ট রয়েছে, আর ক্যান্ডিডেট কি রয়ে গেছে আমাদের ডিপেন্ডেন্সিগুলো বলে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট কি হচ্ছে টিচার আর টিচার এবং ক্লাস মিলিয়ে একটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের ক্যান্ডিডেট কি সেট আমি রেডি করেছি। আর এখানে ডিপেন্ডেন্সিগুলো বলেছে টিচার থেকে সাবজেক্ট, টিচার ক্লাস থেকে সাবজেক্ট, ভালো কথা। তো সেখানে টিচার থেকে সাবজেক্ট, যেটা কোনো অসুবিধা নেই, কারণ টিচার কিন্তু এখানে ইজ নট আ সুপার কি, তাই জন্য এই জায়গায় কিন্তু আমাদের ভায়োলেশন হয়ে গেছে, টিচার কিন্তু সুপার কি না, হ্যাঁ সুপার নিজে কিন্তু একলা কিন্তু সুপার কি না, সেই সূত্রে কিন্তু একটা ভায়োলেশন হয়ে গেছে। বাট 3NF এ রয়েছে, কেন কি আমাদের সাবজেক্টস, আমাদের টিচার কিন্তু যে পার্ট অফ নন প্রাইম প্রাইম অ্যাট্রিবিউট বলতে পারি, পার্ট অফ এ রয়েছে, কিন্তু এটা ডাইরেক্টলি কিন্তু না, তাই সেই সূত্রে কিন্তু কি হবে, আমাকে ব্রেক ডাউন করে আমরা
BCNF এ করে দেবো। তার মানে হচ্ছে টিচার এবং আমাদের টিচার সাবজেক্টস বলে টেবিল করলাম, আর টিচার ক্লাস বলে এটা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল করে কিন্তু ভাগ করে দিলাম। তো যেখানেই আমাদের সমস্যা হবে সেখানে আমরা এইভাবে ভাগ করে দিতে পারি। এছাড়াও আমাদের দুটো আরো ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়। 4NF কে বলা হয় মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। কোনো এক্সাম্পল দরকার নেই, কারণ সেখান থেকে খুব একটা প্রশ্ন এখান থেকে আসে না। ইন জেনারেল এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, এটা কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা করি না, আমরা PCNF অব্দি যা কথা বলি। ফার্স্ট কথা হলো এখানে কি হলো, আমাদের 4NF মানে এখানে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সির জন্য 4NF ইউজ করি, আর 5NF হচ্ছে আমাদের জয়েন্ট ডিপেন্ডেন্সি বলা যায়। সেই টার্মটা একটু মাথায় রাখো, এর থেকে আর কিছু আলাদা করে দরকার নেই 4NF এবং 5NF এর ব্যাপারে। এবার চলে গেলাম পরের পার্টে এবং লাস্ট পার্টে, যাকে বলা হয় রিলেশনাল অ্যালজেব্রা। এই রিলেশনাল অ্যালজেব্রার আবিষ্কার প্রথমে হয়, তারপর কিন্তু আমাদের SQL এর আবিষ্কার হয়। মানে এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, এই থিওরিটা ভেবেই কিন্তু আমাদের পরবর্তীকালে কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু কোড বা SQL কিন্তু আবিষ্কার হয়েছে। তাহলে আমাদের বলতে পারি যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে প্রসিডিওর কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যেটা আমাদের টেবিলের উপর কাজ করে, বাট এর কোনো আউটপুট হয় না। ঠিক আছে, এখানে আমরা আলটিমেটলি কি হয়, এখানে জাস্ট আমরা ম্যানুয়ালি থিওরিটিক্যালি কনসেপ্টটাকে বুঝতে পারি। কিছু অপারেশনস দেখবো, যে অপারেশনসগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের সিলেকশন অপারেশনকে আমাদের বাংলায় ঠয় যেরকমভাবে লিখি সেভাবে লিখতে হয়, আর এখানে তারপরে তার কন্ডিশন দিলে এবং টেবিলের নাম দিয়ে দিলে, তা সেই হিসাবে যেটা আমরা নর্মাল লিখতাম সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওয়্যার, যেখানে ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু CS, সেটাই একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো এটা অ্যালজেব্রিক টার্মে লেখা আছে। ঠিক আছে, সিলেকশন অপারেটরটা দেখতে এরকম, দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, এরকম দেখতে হয়। তো সেই সুতরাং এটাকে এটা সিলেকশন অপারেশন এইভাবে কাজ করে, যেটা নর্মালি আমরা SQL এ পড়েছি সেটাই। প্রজেকশন কথাটার মানে হচ্ছে কোনো কলমকে যখন আমাদের আউটপুট দিতে হবে, তাহলে আমাদের বুঝলাম যে সিলেকশন মানে এখানে রো লেভেল ফিল্টারিং করছি আমি, আর প্রজেকশন মানে কলম লেভেল ফিল্টারিং। যে প্রজেকশনকে আমরা পাই দিয়ে ডিনোট করি, এখানে নেম এবং তোমার যে 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 এগুলো দেবো আমরা কলমের নামগুলো কোনো টেবিল থেকে, সেটা আমাকে আলটিমেটলি আউটপুটে দিয়ে দেবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে দুটো টেবিলের মধ্যে যেগুলো আমাদের নন রিপিটেড ভ্যালু, মানে মানে কম্বাইন্ড টাপল অফ টু টেবিল রিমুভ ডুপ্লিকেটস। নন রিপিটেড যে ভ্যালুগুলোকে আমরা পাবো, যেগুলো ডুপ্লিকেট সেগুলোকে বাদ দিয়ে দেবো। দুটো টেবিলের মধ্যে যা যা থাকবে এরকম যদি গল্প থাকে, আমরা ইউনিয়ন সিম্বলটা ইউ দিয়েই ডিনোট করা হয়। যেগুলো আমাদের নন রিপিটেড বা ইউনিক ভ্যালু বা ডুপ্লিকেট গুলো বাদ দিয়ে যাই বলো না কেন, সেটা কিন্তু আমাদের নিয়ে নেব। সেট ডিফারেন্স মানে মাইনাস দিয়ে ডিনোট করা। দুটো টেবিল যখন দিয়েছে, তো স্টুডেন্ট CS মাইনাস স্টুডেন্ট IT, মানে একটা টেবিলে যেটা আমি প্রথম রেখেছি স্টুডেন্ট CS এর মধ্যে, দেখো রিটার্ন টাপল ইন ওয়ান রিলেশন দ্যাট ইজ নট ইন দ্য আদার, মানে এমন স্টুডেন্ট CS এর মধ্যে এমন কি স্টুডেন্ট রয়েছে যেটা স্টুডেন্ট IT তে নেই, তাহলে তার নামগুলো আমি পাবো। CS IT ধরো না দুটো টেবিল আমরা করেছে, এমন কি স্টুডেন্ট আমার CS এর মধ্যে আছে IT তে নেই, সেইগুলো আমি কিন্তু অ্যাজ আ রিটার্ন পেয়ে যাব। তারপর হচ্ছে কার্টিসিয়ান প্রোডাক্ট। কার্টিসিয়ান প্রোডাক্ট ক্রস সিম্বল ডিনোট করে। দুটো টেবিলের কার্টিসিয়ান প্রোডাক্ট, যেটা আগেও দেখলাম ক্রস জয়েন আর কার্টিসিয়ান প্রোডাক্ট কিন্তু একই জিনিস। তাহলে এখানগুলো সব থিওরিতে তৈরি হয়েছিল। থিওরিতে কার্টিসিয়ান প্রোডাক্ট দুটো টেবিলকে আমরা প্রত্যেকটি রিলেশন থেকে একটা রিলেশনে আমরা পুরো কম্বিনেশন করতে পারি, এটাকে আমরা কার্টিসিয়ান প্রোডাক্ট বলি। এবারে রিনেম, যদি কোনো মনে হয় যে আমরা কোনো রিলেশন বা অ্যাট্রিবিউটকে রিনেম করতে পারি, রো বলে একটা সিম্বল আমরা ইউজ করব রিনেম করার জন্য। ঠিক আছে, এই করে আমরা রো আমরা কিন্তু রিনেম করতে পারি। এরপরে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে অ্যাডিশনালি ডিরাইভ অপারেশন, এগুলো হচ্ছে আমাদের বেস অপারেশন রিলেশনের। এগুলো ডিরাইভ মানে আমাদের ইন্টারসেকশন, যেটাকে বলা হয় দুটো টেবিলের মধ্যে কমন যেগুলো থাকবে সেগুলোকেই কিন্তু আমরা নেব। ইন্টারসেকশন অপারেশন কিন্তু এটাই বলে। তো যেটা আমরা দিতে পারি, আমরা এইভাবে উল্টো করে ইউ করে দিতে পারি। আর জয়েন বলে রয়েছে, যেটা কার্টিসিয়ান প্রোডাক্টের উপর কন্ডিশন, যেটা বলেছিলাম এই জয়েন সিম্বলটা এরকম দেখতে লাগে। ঠিক আছে, এই সিম্বলটা দেখে নাও। তো সেই সাথে জয়েন দিলাম আমরা, দিয়ে আমরা এখান থেকে কন্ডিশনটা দিলে, আমি 3 রকম জয়েনের কথা বলেছিলাম। থিটা জয়েন, যে কন্ডিশন দিয়ে দেবে, যেটাকে বলা হয় ইকুয়ালিটি বা ইকুই জয়েন বলা হয়, যেখানে দুটো সিমিলার রো যেগুলো রয়েছে সেগুলো অটোমেটিক ধরে না। ইকুই জয়েন কথাটা লিখলে দুটো টেবিলের সিমিলার যে কলমগুলো রয়েছে সেটা দিসতেই জয়েন হয়ে যায়। ন্যাচারাল জয়েন মানে যেখানে আমাদের কমন অ্যাট্রিবিউটটা একবারই আসবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্ট অফ ন্যাচারাল জয়েন। ঠিক আছে, তারপরে ডিভিশন অপারেটর। ডিভিশন অপারেটরটা ইনডেপথ ভালো করে বুঝতে হবে কি বলছে, খুব ইম্পর্টেন্ট অপারেটর। ডিভিশন অপারেটর ইজ ইউজ টু অ্যান্সার কোয়ারিজ দ্যাট ইনভলভ ফর অল। ফর অল যেখানে কথা বলে তখনই কিন্তু আমাদের ডিভিশন অপারেটরের কথা আছে। যেরকম যে এক্সাম্পল যদি বলি, স্টুডেন্ট হু হ্যাভ টেকেন অল কোর্সেস, দুটো টেবিল তলায় রয়েছে, দেখো টেবিলটা ভালো করে দেখো, অনু DBMS, অনু OS, রিয়া DBMS, রিয়া OS। ঠিক আছে, ভালো কথা টেবিলটা। আর এখানে জয় DBMS, মানে এটা এক্সটেনশন ছিল, এখানে এটা এখানে চলে এসেছে। আর কোর্সের মধ্যে ধরো না DBMS আর OS আছে। তোমাকে বলতে হবে যে কোন কোন এরকম ছাত্র বা ছাত্রী রয়েছে যারা সবগুলো কোর্স নিয়েছে। ফর অল কোর্স, এই যখনই ফর অল গল্প হয় তখন কিন্তু ডিভাইড অপারেশন কিন্তু চলে আসে। গল্পটা আমাদের জাস্ট এই
স্টুডেন্ট কোর্স থেকে আমরা যদি ডিভাইড কোর্স করি তাহলে সেখান থেকেই পাবো আমরা ফর অল। সেখান থেকে কিভাবে করেছি দেখো, এটা অ্যাকচুয়ালি সেটিক রিপ্রেজেন্টেশন যদি সেটে কিভাবে রিপ্রেজেন্ট করে, তাহলে আর ডিভাইড এস যদি করি, এমন এমন আমি এর ভ্যালুগুলো পাবো। এ দেখো এটা কোথায় আছে, দেখো আর এর মধ্যে এ আর বি দুটো অ্যাট্রিবিউট, আর এস এর মধ্যে শুধু বি আছে, ওগুলো কমন থাকতে হবে না তো কাজই হবে না। তো সেই সূত্রে গেলে আমরা এটা চাইছি, সেখানে আমরা ফর এভরি বি ইন এস, যেগুলো আমাদের যে বি গুলো মানে কোর্সটা যেটা আমাদের এর মধ্যেও রয়েছে, মানে এই ধরে নাও আমি এমন এমন এর ভ্যালু চাইছি, মানে এমন এমন স্টুডেন্টের ভ্যালু চাইছি যা যে কোর্সগুলো, এই যে অনু যে দুটো কোর্স নিয়েছে সেই দুটোই কিন্তু এই কোর্স টেবিলে প্রেজেন্ট রয়েছে। মানে সব যখন প্রেজেন্ট থাকবে, ও যে কোর্সগুলো নেবে যেগুলো সব প্রেজেন্ট থাকবে, তখন কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আসবে। এটা কিন্তু ডিভাইড অপারেটরের বেলায় কিন্তু কাজ দেয়। ইউজ ফর ফাইন্ড স্টুডেন্ট হু এনরোল ইন অল দ্য কোর্সেস, যেগুলো সব কোর্সেসে করে সেগুলোতেই আমরা নেবে। তো সেই দাঁড়িয়ে এটার যে অ্যান্সারটা হবে, যেখানে আমাদের আউটপুটে অনু এবং রিয়া কিন্তু চলে আসবে। জয় কেন আসছে না, কেন কি সে শুধু একটা নিয়েছে আর একটা নেয়নি, মানে ও ডিবিএমএস নিয়েছে কিন্তু অপারেটিং সিস্টেম নেয়নি। এই ছিল মোটামুটি ডাউটসটা আমাদের ডিবিএমএস এর।